কথা বলছিল ওইটা শেষ করছি। কোনটা? ওই গ্রিড সিস্টেম। আচ্ছা, কি করছেন সেটাও আপনার মনে নাই, তার মানে প্র্যাকটিস করেন নাই বাসায়। স্যার আপনার জন্য দোয়া করছি, আল্লাহ প্র্যাকটিস করেন। আপনার দোয়া তো কবুল হয় নাই এখন পর্যন্ত। কবুল হবে আমার যে দেখেন এখনো কাশি হয়, কথা ঠিক মতো বলতে পারি না, তার আগে কাশি বের হয়ে যায়। আপনারা ক্লাসের ভিডিওটা যখন বাসায় গিয়ে দেখবেন তখন আপনাদের কানে শুধু বাড়ি খাবে কাশির শব্দে। আচ্ছা, আমরা বুটস্ট্র্যাপ দেখতেছিলাম তাই তো? আচ্ছা ঠিক আছে। একটা ফাইল বানান। আরেকটা ফাইল বানান। আরেকটা ফাইল বানান, না একটা ফোল্ডার বানান। এটার মধ্যে কিছু ইমেজ টিমেজ রাখবো। তো যাই হোক, getbootstrap.com এই ওয়েবসাইটটাতে চলে আসেন, গেট স্টার্টেডে ক্লিক করেন, কাজ করবেন এখান থেকে। আমাদের ফোল্ডারের নাম কি? ডে 14। তো আমরা এটার উপরে রাইট বাটন ক্লিক করে ব্র্যাকেটসে ওপেন করে নিচ্ছি। এখানে একটা মেটা ট্যাগ ব্যবহার করতে হয়, আমরা সবাই জানি। মেটা নেম ইকুয়াল টু ভিউপোর্ট, কন্টেন্ট ইকুয়াল টু উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ, ইনিশিয়াল স্কেল ইকুয়াল টু 1। আচ্ছা, ভালো কথা। এটা কি স্যার? শেষে এটা কোনটা? 2013 ক্লাস 14 হ্যাজ বিন মডিফাইড। ওকে, আবার দেখি তো সমস্যা আছে কোনো, ওপেন করে রাখেন। আচ্ছা, এবার এটার মধ্যে কাজ করি। ও, সিএসএস ফাইল লিঙ্ক আপ করাই আগে। তো প্রথমে লিঙ্ক নামের একটা ট্যাগ নেন, style.css কে লিঙ্ক আপ করেন। বুটস্ট্র্যাপ নিয়ে কাজ করতে গেলে বুটস্ট্র্যাপের সিএসএস ফাইল লাগে। তো আমরা যে এখানে সিডিএন আছে, আজকে সিডিএন নিব। এর আগে সিডিএন নিছিলাম বোধহয়, নাকি ডাউনলোড করে নিছিলাম? আচ্ছা, তো আজকে আমরা এই সিডিএনটা নিব। আমরা কোথায় আসছি দেখেন, bootstrap.getbootstrap.com এ আসার পরে গেট স্টার্ট বাটনে ক্লিক করব। দেন হচ্ছে আমরা এখানে দেখব সিএসএস। এখানে সিএসএস এর ইয়েটা দেওয়া থাকবে, সিডিএনটা দেওয়া থাকবে। এখানে ক্লিক করলে এটাকে কপি হয়ে যাবে। আর কপি হয়ে গেলে এটা আপনি রেখে দিবেন। তো সিডিএন ব্যবহার করলে যেটা হবে সেটা হচ্ছে অবশ্যই ইন্টারনেট কানেকশন থাকতে হবে, তা না হলে কিন্তু কাজ করবে না। প্র্যাকটিস করার সময় যদি আপনার কম্পিউটারে ইন্টারনেট কানেকশন না থাকে, সেক্ষেত্রে ডাউনলোড করে একটা ফাইল রেখে দিবেন, ওটা দিয়ে প্র্যাকটিস করবেন। আর নর্মালি আমরা আসলে সিডিএনটাই ব্যবহার করি, কারণ ফাইল টাইল ডাউনলোড করে ফাইল বেশি, যত বেশি ফাইল হবে তত বেশি হিবিজিবি হবে, এই জন্য আমরা সিডিএনটাই রেখে দিই। আর যেহেতু বুটস্ট্র্যাপ খুব বড় একটা সার্ভিস দিচ্ছে আমাদেরকে, সো এমন না যে সিডিএন ব্যবহার করলে ওদের ফাইলটা ওরা কোনোদিন ওদের ওয়েবসাইট চলে যাবে, তখন আমাদের ওয়েবসাইটে সমস্যা হবে, এরকম চিন্তা করার কিছু নেই, কোনো প্রবলেম নেই। তো যাই হোক, সিডিএনটা মূলত কি হয়, কোডগুলো ওদের ওয়েবসাইটে থাকে, আমাদের আর ফাইলটাকে ডাউনলোড করে নিতে হয় না, ওদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। যেমন আমরা ফন্টাসাম ব্যবহার করছিলাম, এরকম আর কি। তো যাই হোক, আমরা এখানে কপি বাটনে ক্লিক করলে কোডটা কপি হয়ে যাবে। দেন আমাদের সিএসএস ফাইলের ঠিক উপরে আমরা জাস্ট ওই সিডিএনটা পেস্ট করে দিব, হয়ে গেল। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে বুটস্ট্র্যাপ শুধুমাত্র সিএসএস এর ফ্রেমওয়ার্ক সেটা কিন্তু না। মূলত বুটস্ট্র্যাপ হচ্ছে একটা সিএসএস এর ফ্রেমওয়ার্ক, বাট বুটস্ট্র্যাপ কিন্তু আপনার jQuery নিয়েও কাজ করছে। তো এই ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপকে jQuery ফ্রেমওয়ার্কও
বলতে পারি, ঠিক আছে। যদিও অনেক বেশি কাজ করছে এমন না, সিএসএস দিয়ে যেমন অনেক বেশি করছে, jQuery দিয়ে খুব বেশি করে নাই, তবে মোটামুটি একটা ওয়েবসাইটে যেই জিনিসগুলোর প্রয়োজন পড়ে ওই রকম অনেক কিছু বুটস্ট্র্যাপ হচ্ছে ব্যবহার করছে। তো সেই জন্য আমাদের এই জেএস গুলাও নিতে হবে যদি আমরা বুটস্ট্র্যাপের জেএসটা ব্যবহার করতে চাই। আর যদি এমন হয় যে না বুটস্ট্র্যাপের জেএস আমরা ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমাদের নিতে হবে না। এখন জেএস দিয়ে তো আমরা কখনো কাজই করি নাই, এরকম একটা বিষয় আসতে পারে যে আমরা তো কখনো জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ করি নাই, তাহলে আমরা এখন কেমনে কি করব? জাভাস্ক্রিপ্ট নিয়ে কাজ না করলেও আমরা বুটস্ট্র্যাপে হচ্ছে যে যেগুলো আমরা ব্যবহার করছি এগুলো আমরা চাইলে ব্যবহার করতে পারবো, ঠিক আছে। এতে করে আমাদের তেমন জাভাস্ক্রিপ্ট জানতে হবে ব্যাপারটা এমন না। তবে বুটস্ট্র্যাপ কোথায় কি ব্যবহার করছে এই জিনিসগুলো একটু বুঝতে পারলে আমরা ওদের জেএস গুলো ব্যবহার করতে পারবো। তো সেটা কিভাবে হবে সেটা আমি দেখাচ্ছি। তো প্রথমত আমরা যেটা করব, ওরা জাভাস্ক্রিপ্টের যে অংশগুলো ব্যবহার করছে, মানে জাভাস্ক্রিপ্ট দিয়ে যেই পার্ট ওরা তৈরি করছে ওইগুলো নিয়ে যদি আমরা কাজ করতে চাই তাহলে আমাদের এই জেএস গুলো দরকার। এই যে হয় এইটা নয় এইটা, যে কোনো একটা নিলেই হবে, ঠিক আছে। তো আমি এখানে ক্লিক করলাম, জাস্ট কপি করে নিলাম, কিংবা যেখানে ক্লিক করবেন কপি করে নেবেন। একই জিনিস, শুধুমাত্র এখানে 3টা আলাদা আলাদা ফাইল রাখছে আর এখানে 3টাকে 2টা বানাইছে। প্রথম যে ফাইলটা সেটা হতেছে jQuery থেকে আসা। jQuery নিয়ে কাজ করতে গেলে jQuery একটা ফাইল থাকে, সেই ফাইলটাকে অবশ্যই লিংক আপ করতে হবে। সেটা না থাকলে jQuery দিয়ে আপনি কোনো কাজ করতে পারবেন না। আর দ্বিতীয় ফাইলটা বুটস্ট্র্যাপের ফাইল, ঠিক আছে। তো এই ফাইলটাকে আবার 2 ভাগে ভাগ করে নিছে ওরা, ঠিক আছে। এইখানে তো আপনি এইটা নেন কিংবা এইটা নেন, যে কোনো একটা নিলেই হবে। জাস্ট কপি বাটনে ক্লিক করবেন, কপি হয়ে যাবে। এবার কি করবেন, আপনি আপনার বডিটা যেখানে শেষ হয়েছে এই বডিটা শেষ হওয়ার ঠিক আগে আপনি এই অংশটা পেস্ট করে দিবেন। চাইলে উপরে একটা কমেন্ট করে রাখতে পারেন, এখানে বলে রাখতে পারেন বুটস্ট্র্যাপ জেএস, এরকম কিছু একটা লিখে রাখলেন, ব্যাস। তো আমাদের কাছে এই বুটস্ট্র্যাপের জেএসটাও চলে আসলো, সিএসএসটাও চলে আসলো। এখন আমরা বুটস্ট্র্যাপের যে কোনো কিছু চাইলে ব্যবহার করতে পারবো, কোনো সমস্যা হবে না। তো আজকে বুটস্ট্র্যাপের জেএস পার্ট নিয়ে আলোচনা করবো, এই জন্যই মূলত এগুলো নিয়ে আমরা আসছি। তো প্রথমে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে মডেল, ঠিক আছে, কিংবা স্লাইডার নিয়ে আলোচনা করা যেতে পারে। ওকে, তো আমরা স্লাইডার নিয়ে আগে আলোচনা করি। উপরে আমাদের কাছে ধরেন একটা ইমেজ স্লাইডার থাকবে, অনেক সময় আমরা দেখি যে ইমেজ স্লাইড হয় অনেক ওয়েবসাইটে। তো আমরা যদি চাই যে এরকম একটা স্লাইডার নিয়ে আমরা কাজ করব, তো সেই ক্ষেত্রে আমরা এখানে এসে সার্চ করব। তো এটাকে বলা হয় মূলত ক্যারোসেল, ইমেজ ক্যারোসেল। তো আমরা এখানে এসে ক্যারোসেল লিখে সার্চ করব। তো ক্যারোসেল লিখে সার্চ করার পরে এই যে চলে আসবে, এন্ড দেখবেন আপনি যে এখানে এই ইমেজ ক্যারোসেল গুলো আছে, এই হচ্ছে ক্যারোসেল, ঠিক আছে। আবার ধরেন যে এখানে আসেন, এটা হচ্ছে আরেকটা একই রকম অনেকটা, তবে এটার মধ্যে নিচে ইন্ডিকেটর নাই আর এটার মধ্যে নিচে ইন্ডিকেটর আছে, আর কিছুই না। তো যাই হোক, আপনি যদি চান এখন এটা ব্যবহার করতে, তাহলে এটার নিচে যে কোডগুলো আছে এই কোডটা কপি করে নিতে পারেন। যদি চান এটা ব্যবহার করতে, তাহলে এটার নিচে কপি বাটনে কোডগুলো দেওয়া আছে, কপি করে নিতে পারেন। এছাড়াও যদি আপনি চান এটা ব্যবহার করতে, এটা ক্যাপশন সহ, উপরের গুলাতে কিন্তু ক্যাপশন ছিল না, এটা যদি ব্যবহার করেন তাহলে ক্যাপশন সহ এই যে এটার মধ্যে ক্লিক করলে কপি হয়ে যাবে। আবার ধরেন এই যে আরেকটা, এটা হচ্ছে দেখি তো এটা কেমন, এটা ফেড। এটা যেমন স্লাইড হচ্ছে, দেখেন যে স্লাইড হচ্ছে, ইমেজটা ভাবে স্লাইড হচ্ছে, কিন্তু এইখানে ইমেজটা শুধুমাত্র ফেড হবে, ঠিক আছে, স্লাইড হবে না। তো এই ফেডটা যদি নিতে চান তাহলে এই যে এখানে ক্লিক করে কপি করে নিতে পারেন। তো আপনার যেটা পছন্দ আপনি সেটা নিয়ে নেবেন। তা আমরা এটা ব্যবহার করি, তারপর আমরা এটার থেকে অন্যগুলো দেখাচ্ছি, ঠিক আছে। তো এটা আমরা ব্যবহার করব। এটা ব্যবহার করার জন্য হ্যাঁ, এই অনেক সময় তো দেখা যায় এরকমই থাকে, কিন্তু তার উপরে আবার লোগো, তারপর এই হোম পেজ মেনু টেনুগুলো থাকে, ওইগুলা কি দেওয়া যায়? এই যে উপরে থাকে, হ্যাঁ দিতে পারবেন। আপনি হচ্ছে যে একটা মেনু টেনু বানাইলেন, মেনু বার বানাইলেন, ওটাকে উপরে বসাই দিলেন পজিশন করে, কিংবা হচ্ছে যে এই জিনিসটাকে ব্যাকগ্রাউন্ডে রাখলেন, মানে স্লাইডটা হবে ওইগুলা ব্যাকগ্রাউন্ডের ইমেজগুলো শুধু স্লাইড হবে, সেটাও করতে পারেন, ঠিক আছে। মানে যেই ডিপগুলো স্লাইড হচ্ছে সেগুলোর ভিতরে ইমেজ না দিয়ে সেগুলোর ব্যাকগ্রাউন্ডে আমরা সিএসএস দিয়ে ইমেজ সেট করতে পারি, তখন ইমেজগুলো ডিপটা স্লাইড হবে। কিন্তু ডিপ স্লাইড হওয়া মানে তো ব্যাকগ্রাউন্ড সহ স্লাইড হওয়া, ওই ব্যাকগ্রাউন্ড সহ স্লাইড হবে, ঠিক আছে। আচ্ছা, এটা দেখেন, দেখলে নিজেরা প্র্যাকটিস করতে গেলে বুঝে যাবেন এগুলো, ঠিক আছে। আর প্র্যাকটিস করতে হবে, খালি ক্লাস করলেন আর ক্লাসে যতটুকু দেখলাম ততটুকু দেখে বসে থাকলে কিন্তু হবে না। ক্লাসে যেটা দেখবেন সেটা তো প্র্যাকটিস করবেন, আরো মাথা ঘামাবেন। আচ্ছা, এটা দিয়ে আর কি করা যায়, ঠিক আছে, বা এই যে আপনার মাথায় যেটা চিন্তা আসলো এটা দিয়ে কিভাবে করা যায়, ঠিক আছে, এভাবে চিন্তা করলে আপনি পেরে যাবেন। যাই হোক, আমরা দেখাচ্ছি। তো আমরা যেটা করব,
এইটা আমরা ব্যবহার করতে চাই, তাই আমরা এই যে কোডগুলো এখানে আছে এই কোডগুলো চাইলে কপি করে নিয়ে যেতে পারি, আবার চাইলে টাইপ করতে পারি। তো টাইপ করতে অনেক সময় লাগবে এতগুলো কোড, তাই আমি কপি করে নিয়ে কোথায় কোনটা কি কাজে ব্যবহার করা হয়েছে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? তো আমরা কি করব, এই কপি বাটনে জাস্ট ক্লিক করব, হয়ে গেছে, আমাদের কাজ শেষ। এবার আমরা এখানে যাব, এখানে গিয়ে পেস্ট করব। জাস্ট এখানে একটা ডিভ দিয়ে নিতে পারেন, চাইলে একটা এক্সট্রা ডিভ নিতে পারেন। একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দেন। এই ক্লাসটা আমরা আমাদের ক্লাস দিব। ধরেন আমরা নাম দিলাম হচ্ছে কি নাম দেওয়া যায়, ধরেন আওয়ার স্লাইডার। এটা হচ্ছে আমাদের ক্লাস, এটা কিন্তু বুটস্ট্র্যাপের ক্লাস না। এই ডিভের ভিতরে আমরা বুটস্ট্র্যাপের কোডগুলোকে পেস্ট করে দিলাম। এই যে এখান থেকে এই একটু ঠিক করে দেই যেন বুঝতে অসুবিধা না হয়। এই যে এখান থেকে এই জায়গাটা থেকে এই পর্যন্ত এটা হচ্ছে বুটস্ট্র্যাপের ক্যারোসেলের যে কোডগুলো সেগুলো। এই ক্যারোসেল 3 ভাগে ভাগ করা আছে। দেখেন প্রথমে এই যে ডিভটা এখানে শুরু হয়েছে আর এই যে এখানে এসে শেষ হয়েছে, এটা কোনটা? আমাদেরটা। তার মানে হচ্ছে ওদের একটা ডিভ এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। এটার ভিতরে 3টা পার্ট দেখবেন। একটা হচ্ছে ওএল, প্রথমে এই ওএল পার্টটা শুরু হয়েছে শেষ হয়েছে। এই ওএল অংশটা হচ্ছে মূলত এই যে ইন্ডিকেটরস গুলো দেখতে পাচ্ছেন, এই ইন্ডিকেটরস গুলাই হচ্ছে ওএল পার্ট। তারপরে আছে ডিভ, একটা ডিভ শুরু এখানে শেষ এখানে, এটাকে একটু আলাদা করে দিলাম। এই ডিভটার মধ্যে মূলত আপনার স্লাইডার গুলো থাকবে, মানে যে ইমেজগুলো স্লাইড হবে সেই ইমেজগুলো থাকবে। এই ডিভের মধ্যে দেখেন আরো আলাদা আলাদা 3টা ডিভ আছে। প্রত্যেকটার একটা কমন ক্লাস আছে, নাম হচ্ছে ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম, ক্যারোসেল আইটেম। শুধু প্রথমটার ক্ষেত্রে অ্যাক্টিভ নামের একটা ক্লাস থাকবে, ঠিক আছে? আর বাকি সবগুলোতে একটা কমন ক্লাস থাকবে, সেটা কি? ক্যারোসেল আইটেম। তার মানে এই আইটেম গুলাই মূলত কি করবে, আপনার স্লাইড হবে। তার মানে এখানে আপনি যদি, এখানে ওরা আপাতত 3টা দিয়ে রাখছে, আপনি যদি চান 4টা দিতে 4টা দিবেন, যদি চান 5টা দিতে 5টাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। আচ্ছা গেল। তার মানে এটার মধ্যে মূলত আমাদের স্লাইডার গুলো থাকবে। নাম্বার 3, এইখানে দেখেন 2টা অ্যাঙ্কর ট্যাগ আছে। এই অ্যাঙ্কর ট্যাগ 2টা হচ্ছে এই যে একটা হচ্ছে প্রিভিয়াস বাটন আর একটা হচ্ছে নেক্সট বাটন, এই 2টা জিনিস। তো আপনার যদি এই 2টা জিনিসের প্রয়োজন না পড়ে তখন কি করবেন, এখান থেকে ফেলে দিবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার 3টা আলাদা আলাদা পার্ট। এখন আসি, আমরা যদি সেভ করে আমাদের এখানে যাই এবং রিলোড করি, তাহলে আমরা এখানে কোনো ইমেজ টিমেজ কোনো কিছু দেখতে পাইতেছি না। দেখছেন কেন? কারণ আমাদেরকে তো কোনো ইমেজ দেয় নাই ওরা। ওরা কি করছে দেখেন, ওরা এখানে কিন্তু এই যে এখানে দেখেন, একটু ওয়েট করেন, দেখবেন স্লাইড হচ্ছে, দেখছেন স্লাইড কিন্তু হচ্ছে। তো আমরা এখানে ওরা দেখেন এই যে এসএসসি এর মধ্যে 3টা ডট দিয়ে রাখছে, এই জায়গায় আমাদের ইমেজ বসাইতে হবে। তো ইমেজ বসানোর সময় সতর্কতামূলক যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ইমেজের রেশিও সেম রাখবেন সব সময়। কারণ স্লাইডিং এর ক্ষেত্রে যদি ইমেজের রেশিও ছোট বড় হয়, মানে ধরেন হাইট একটু ছোট বড়, সেই ক্ষেত্রে দেখবেন কি একটার পরে যখন আরেকটা আসবে সেটা ধুপ করে লাভ দিয়ে একটু বড় মনে হয়ে গেল। পরেরটা যদি আবার ছোট হয়, আবার স্লাইড হলো, ওটা আবার একটু ছোট মনে হলো, মানে দেখবেন কি এই ছোট বড় হচ্ছে। তো এই জিনিসটা দেখতে কিন্তু ভালো লাগে না। এই জন্য অবশ্যই ইমেজ স্লাইডারের ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে যেন ইমেজগুলো অবশ্যই কি থাকে, সাইজগুলো সেম থাকে। তার সাথে আমরা সেম সাইজের ইমেজ খুঁজে বের করি। এখানে লিখি স্লাইডার ইমেজ, লিখে সার্চ করেন। আমি রোবট না, বাস, এটা তো বাস না, ভুলটার মধ্যে ক্লিক করছি, এটা বাস শিওর। আচ্ছা ওই যে একটা বাস দেখা যায়, আর কি আবার দিছে, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, এই যে একটা, আর আছে ইমেজে যান, এগুলা সবই একে সেম হবে। দেখি না দাঁড়ান, স্লাইডার ইমেজ লিখে একবার সার্চ করুন, স্লাইড এই যে এই ইমেজগুলো ব্যবহার করছি এর আগে, এগুলোর হাইট সেম। রাইট বাটন ক্লিক করে সেভ এজ এ ক্লিক করেন। কই নিয়ে যাব এটাকে, ওয়েব ডিজাইন, এইটার মধ্যে এইখানে, এটার নাম দিলাম, এটা কোন ফরম্যাট আসছে, বিপদ ফরম্যাট। আচ্ছা এটা তো ইমেজ হিসেবে আসবে না মনে হয়,
আসছে আচ্ছা এখান থেকে যাওয়ার দরকার নেই পিকজাবেতে চলে যান পিকজাবেতে আসলাম এই ইমেজের দিকে তাকান এগুলো হাইট এত বড় যেগুলো হইতেছে আরো বেশি ইয়া দেখাবে আচ্ছা এটা নেই 1280 এই যে 720 অনেক বেশি আই থিংক তাহলে একেবারে 40 360 এটাই না ডাউনলোড করেন 720 না সবাই যদি এরকম বিপ্লবী করে একটু পর পর কেমন লাগে বলেন তো ডাউনলোডে ক্লিক করেন 1280 720 এখন সব ইমেজ এরকম খুঁজতে হবে এটা হবে না এর মধ্যে যান আরে এখন তো একটাও পাই না এই ম্যাপের তো একটাও পাই না আচ্ছা ওই ইমেজটাই বারবার ইউজ করি এখন তো আমরা প্র্যাকটিস করতেছি হ্যাঁ এটাও কিন্তু করা যায় একটা ইমেজই বারবার ব্যবহার করা যায় চাইলে এই যে ম্যাক্সিমামই হচ্ছে 800 এর উপরে হাইট এই যে একটা পাইছি 720 জয়েন কি সমস্যা আমি আবার জয়েন করতে হবে স্যার জয়েন করেন না স্যার এটা পিক নামে অনলাইন থেকে রিসার্চ করেন এত কিছু করা লাগবে না ইয়া করেন একটা নামাইছি না এটা দিয়ে কাজ সারি চলো কই রাখছি ওটা আচ্ছা এটা ডাউনলোড ফোল্ডারে চলে গেছে কন্ট্রোল এক্স এখানে তো ভেজাল করার সময় নেই এখানে পেস্ট করেন ধরেন এই ইমেজটাই এই একটা ইমেজে ধরেন আমরা বারবার নিয়ে আসবো ঠিক আছে আচ্ছা তো এখন এখানে গিয়ে কল করেন img/1.jpg পরেরটায় যান img/1.jpg এর পরেরটায় যান img/1.jpg সেভ করেন আর এখানে একটা রিলোড করেন এখন দেখেন এই যে আপনার ইমেজগুলো চলে আসছে যদিও এই যে দেখেন কত বড় আসছে বললাম না 720 হচ্ছে অনেক বড় হয়ে আসবে ওকে সমস্যা নাই এটাকে চাইলে আমরা একটু ক্রপ করায় ফেলতে পারি ঠিক আছে আদারওয়াইজ এরকমই থাকুক বড় আসলে তো সমস্যা নেই আমাদের তো কোনো ক্ষতি করার নেই ঠিক আছে আপাতত হচ্ছে বড়ই রাখেন তো দেখেন এই হইতেছে আপনার অবস্থা ঠিক আছে মানে ক্লিক করে হ্যাঁ অটো হবে অটোই হবে আমি তো করতেছি তাড়াতাড়ি যাওয়ার জন্য কারণ এখানে একটা টাইম সেট করা আছে আমরা টাইমও সেট করতে পারবো একটু অপেক্ষা করেন এই যে অটো হইতেছে দেখছেন আচ্ছা এখন আরেকটা হইতেছে যে এটা দিয়েও আপনি চাইলে ইয়ে করতে পারেন এখন যদি চান যে এই ইন্ডিকেটরসও থাকবে এটাও থাকবে তাহলে থাকলো আর যদি এমন হয় যে আমি ইন্ডিকেটরস রাখবো না তাহলে এই ইন্ডিকেটরসের জন্য কোনটা নেওয়া হয়েছে ওয়েল তাই না এই ওয়েল গুলা ফেলে দিলে দেখবেন যে ওটা চলে গেছে আর কিছু না এবার আসি আমরা যেটা করব সেটা হচ্ছে এইগুলো আপাতত কেটে দেই এটা থাকুক আচ্ছা এখন যেটা করব সেটা হইতেছে ক্যাপশন অ্যাড করব ওই যে আরেকটা স্লাইডারের মধ্যে দেখছিলাম না যে ক্যাপশন আছে তো ক্যাপশন অ্যাড করার জন্য আপনাকে এই স্লাইডের মধ্যেই করতে হবে এই যে ক্যারোসেল আইটেম যে ডিভটা এটা ঠিক ভিতরে মানে ইমেজের পরে আপনি আরেকটা ডিভ নেবেন এই ডিভের আপনাকে একটা ক্লাস দিতে হবে যেটার নাম হচ্ছে ক্যারোসেল ক্যাপশন কি নাম দিবেন ক্যারোসেল ক্যাপশন এবার এটার মধ্যে যা রাখবেন সেটাই হবে আপনার ক্যাপশন যেমন আমি এখানে একটা নিলাম এটার নাম দিলাম হচ্ছে স্লাইড 1
সেভ করেন এন্ড দেন ব্রাউজারে এসে রিলোড করেন। দেখেন এই যে এখানে স্লাইড 1 আসছে, ঠিক আছে। আপনি যদি যান পরেরটার মধ্যে দেখেন কিছু আসে নাই, কারণ আমরা পরেরটার মধ্যে কোনো কিছু ব্যবহার করি নাই। তাহলে এই ডিফটাই যদি আমরা কপি করে প্রত্যেকটার মধ্যে দিয়ে দেই, ধরেন এই যে এখানে একটা পেস্ট করে দিলাম, তারপর ধরেন এই যে এইটার মধ্যে পেস্ট করে দিলাম, এটার নাম দিয়ে দিলাম হচ্ছে ক্যারোসেল 2, তারপর আরেকটা নাম দিলাম হচ্ছে 3, সেভ করেন এন্ড দেন ব্রাউজারে এসে রিলোড করেন। এখন দেখেন এই যে পরেরটার মধ্যে যে 2 আসতেছে, এই যে 3 আসতেছে। এই হচ্ছে আমাদের তিনটা। যদি আমাদের কখনো মনে হয় যে আমরা স্লাইডার বাড়াবো, মানে আমাদের স্লাইডগুলো আরো বাড়বে, তখন কি করব? তখন আমাদের কাজ হবে এই যে ডিফটা ক্যারোসেল আইটেম, এইখান থেকে একটাকে কপি করে তার ঠিক নিচে আমরা পেস্ট করে দিব। এবার ধরেন আমাদের ইমেজ চেঞ্জ করব না, যেহেতু আমাদের কাছে একটাই ইমেজ, আমরা জাস্ট ইয়েটা চেঞ্জ করে দেই, এখানে জাস্ট বলে দিলাম 4। তো সেভ করার পরে একটা রিলোড করেন, রিলোড করার পরে দেখেন একটা, এখানে গেলাম 2টা, এখানে গেলাম 3টা, এবং 4 নম্বরের জন্য কিন্তু কোনো আমাদের কাছে নাই। যদি আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখবেন 4 নাম্বারটা আসছে, কিন্তু এখানে কিন্তু ইন্ডিকেটর অটো অ্যাড হবে না। ইন্ডিকেটর গুলো আসে কার কারণে? ওই যে উপরে ওএল এর ভিতরে, এই ওএল এর মধ্যে যে এলআই গুলো আছে মূলত এগুলাই হচ্ছে ইন্ডিকেটর। তো এই ইন্ডিকেটর গুলোর জন্য এলআই ব্যবহার করতে হবে। তো এলআই আছে 3টা, যার কারণে ওইখানেও 3টাই দেখাচ্ছে। তো আমাদের এখানেও কি করতে হবে? একটা এলআই বাড়ায় দিতে হবে। আর বাড়ায় দেওয়ার সাথে সাথে আরেকটা কাজ করতে হবে, দেখেন ডাটা স্লাইড 2 0 1 2, তাহলে এটা কি হবে? 3। সো আমরা ডাটা স্লাইড 2 এখানে এটাকে 3 বানায় দিব। এখন যদি আমরা যাই তাহলে আমরা দেখব এই বুঝতে পারছি বিষয়টা? এই হচ্ছে আপনার ক্যারোসেল। এখন আরেকটা ব্যাপার হলো, অনেক সময় এই জায়গাটায় দেখবেন কি অনেক ডিজাইনের মধ্যে এইগুলো ইন্ডিকেটর গুলো এরকম লম্বা লম্বা থাকে না, দেখবেন গোল গোল থাকে, ঠিক আছে, কিংবা স্কয়ার থাকে, এরকম থাকে। তখন কি করতে হবে? আপনাকে ওদের কোডটা একটু দেখতে হবে, ওরা এটাকে কিভাবে বানাইছে, তারপর ওটাকে চেঞ্জ করে ফেলতে হবে। তো আমরা যদি রাইট বাটন ক্লিক করে, এর আগেও দেখছিলাম গত ক্লাসে বা এর আগের ক্লাসে, যে আমরা কিভাবে ওভাররাইট করে ফেলতে পারি। তো রাইট বাটন ক্লিক করে আমরা ইন্সপেক্ট করে আমরা একটু বোঝার চেষ্টা করবো যে এখানে ওরা কি কাজ করছে। তো এখানে দেখেন ওরা কল করছে ডট ক্যারোসেল ইন্ডিকেটরস, একটা ক্লাসের নাম, তাই না? স্পেস এলআই, এটার ভিতরে এলআই আছে, তার মানে আমরা বুঝতে পারতেছি এলআই ট্যাগটা যেখানে আছে তার ঠিক আগে ক্যারোসেল ইন্ডিকেটর নামের একটা ক্লাস আছে। তা আপনি একটু খুঁজে দেখেন তো পাওয়া যায় কিনা। এই যে দেখেন ওএল, আর এই হচ্ছে এলআই। এই এলআই এর আগে মানে ওএল এর একটা ক্লাস কি? ক্যারোসেল ইন্ডিকেটরস। এখন আপনি যদি চান এই ক্লাসকে ধরে স্টাইল করবেন, করতে পারেন, আবার চাইলে আপনি এখানে নিজের একটা ক্লাসও ব্যবহার করতে পারেন। তা আমরা আপাতত এটাকে ধরেই করতে চাচ্ছি। আর একটা বিষয় ওরা কি করছে দেখেন, একটা উইথ দিছে, একটা হাইট দিছে, ঠিক আছে। তো উইথ হচ্ছে 30 পিক্সেল, এই জন্য বড় আসছে, আর হাইটটা মাত্র 3 পিক্সেল, তাই একদম ছোট, আচ্ছা, চিকন হয়ে লম্বা হয়ে আসছে। তো আমরা চাচ্ছি কি উইথ হাইট সেম হলে এটা স্কয়ার হবে, তারপর আমরা বড় রেডিয়াস দিয়ে কি করে ফেলতে পারি? গোল করে ফেলতে পারি। তাহলে আমরা এই জিনিসটাকে কল করব, কন্ট্রোল সি প্রেস করে এটাকে কপি করে নিলাম। দেন আমাদের সিএসএস ফাইলে আমরা গিয়ে এখানে ওটাকে কল করলাম, কল করে বললাম যে এটা একটা উইথ হবে ধরেন 10 পিক্সেল, একটা হাইট হবে ধরেন 10 পিক্সেল। সেভ করলাম, সেভ করে আমরা যদি রিলোড করি তাহলে দেখব চেঞ্জ হয়ে গেছে। এবার যদি আমরা রাউন্ড করে ফেলতে চাই তাহলে বর্ডার রেডিয়াস দিয়ে রাউন্ড করে ফেলতে পারবো। আবার যদি ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে চান তাহলে সেটাও কিন্তু আপনি করতে পারবেন। ধরেন আপনি এখানে দিয়ে দিলেন ব্ল্যাক, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড কালার দেখবেন, ধরুন ব্যাকগ্রাউন্ড কালার এখানে ধরেন আমি দিলাম আপাতত ধরেন রেড, ঠিক আছে। তো সেভ করলাম, সেভ করে যদি রিলোড করি তাহলে দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার রেড হয়ে গেছে। শুধু যেটা থাকবে অ্যাক্টিভ থাকবে সেটা হচ্ছে আপনার একটু গাঢ় থাকবে, আর অন্যগুলো একটু অপাসিটি কমে যাবে, ঠিক আছে। এই হচ্ছে ওদের স্টাইল, আর কিছু না। ওকে, তা আমরা আপাতত এইটাকে আপনার ধরেন ব্ল্যাক করে দিলাম, সেভ করে একটা রিলোড করলাম, এটা দেখেন ব্ল্যাক হয়ে গেছে। ওকে, এই হচ্ছে বিষয়। এটা গেল স্লাইড হওয়া। যদি আমরা ফেড করতে চাই, ঠিক আছে, তখন আমরা কি করব? আচ্ছা, ফেড হওয়ার আগে আরেকটা জিনিস দেখাই, ওই যে টাইমিংটা, একটা নির্দিষ্ট টাইমে এটা হচ্ছে যে হচ্ছে স্লাইড হচ্ছে। তো আমরা যদি চাই যে এখানে একটা টাইম সেট করে দিব, তাহলে আমাদেরকে খুঁজতে হবে কোথায় আছে
ডাটা ইন্টারভাল বলে একটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। সেটা কোথায়? আচ্ছা, কন্ট্রোল এফ দিয়ে আমি এখানে একটু লিখি ডাটা ইন্টারভাল। এই যে দেখেন ডাটা ইন্টারভাল, এই যে এই জায়গায় আছে দেখেন, এই যে ডাটা ইন্টারভাল, এখানে মিলি সেকেন্ডে দেওয়া আছে প্রত্যেকটা ক্যারোসেল আইটেমের মধ্যে। ঠিক আছে, তো আপনি ক্যারোসেল আইটেমের মধ্যে এই ডাটা ইন্টারভাল ক্লাস অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন, আর ভ্যালু হিসেবে মিলি সেকেন্ডে একটা ভ্যালু দিয়ে দিবেন। যেই ভ্যালুটা দিবেন ততক্ষণ সময় পরেই ওইটা স্লাইড হবে। ব্যাপারটা বুঝতে পারছি? এটা কোথায় দিতে হবে? ক্যারোসেল আইটেম যেখানে আছে, যেই ডিপে ক্লাসটা আছে সেখানে এই ডাটা ইন্টারভাল ব্যবহার করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। আর যদি আমরা ফেডটা চাই সেই ক্ষেত্রে আমরা কি করব? ফেডের জন্য এই যে এটা ফেড, আপনাকে যেটা করতে হবে অ্যাড ক্যারোসেল ফেড নামের একটা ক্লাস ব্যবহার করতে হবে টু ইওর ক্যারোসেল টু অ্যানিমেট স্লাইড উইথ আ ফেড ট্রানজিশন ইনস্টেড অফ স্লাইড। এটা কোথায় দিতে হবে? এই যে আপনার মেইন ডিফটার মধ্যে এখানে দেখেন দুইটা ক্লাস অলরেডি আছে, একটা হচ্ছে ক্যারোসেল আর একটা হচ্ছে স্লাইড। আরেকটা ক্লাস দিতে হবে, সেটা কি? ক্যারোসেল ফেড। এই ক্লাসটা আমরা কপি করে নিয়ে চলে যাব আমাদের এইখানে, এখানে সেই ডিভের মধ্যে এই জায়গাটায় ওই ক্লাসটা সেট করে দিতে হবে। এটা যদি আমরা এখন ব্যবহার করি তাহলে আমরা এখন দেখব যে আমাদের এগুলো এখন ফেড হবে। ও, আমরা তো বুঝতে পারবো না কারণ আমাদের তো সেম ইমেজ। ঠিক আছে, আমাদের তো ইমেজটা সেম। আচ্ছা, কিন্তু আমরা এই যে এইটার দিকে তাকায় থাকলে বুঝতে পারবো। ঠিক আছে, দেখেন এই যে দেখেন স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, স্লাইড 4। বুঝতে পারছি? আচ্ছা, আমরা সেম ইমেজ ব্যবহার করার কারণে আমাদের এই সমস্যাটা হয়েছে। আচ্ছা, যাই হোক, আপনারা বাসায় গিয়ে আলাদা আলাদা ইমেজ ব্যবহার করে সবাই দীক্ষা নিয়েন। আপাতত আমরা ক্যারোসেল থেকে বের হয়ে চলে যাই। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, এখানে যে শুধু ইমেজ ব্যবহার করতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। ঠিক আছে, আমরা যদি চাই এখানে ইমেজগুলো ছাড়া আমরা অন্য কিছু ব্যবহার করব তাহলেও সই, কোনো প্রবলেম নাই। যেমন আমরা কোথায়, এইটা আমাদের যে ক্যারোসেল আইটেম, ঠিক আছে, এই আইটেমের মধ্যে যেটা রাখবো, যা রাখবো তাই স্লাইড হবে। এখন আপনি যদি চান আমি ইমেজ টিমেজ কোনো কিছু রাখবো না, আমি এখানে একটা h1 ট্যাগ নিব, আমি এখানে বললাম হ্যালো বাডি। ঠিক আছে, এরকম কিছু একটা নিলাম। দেন আমি এখানে একটা পি ট্যাগ নিলাম, লোরামের টেক্সট রাখলাম। তারপর হচ্ছে আমি এখানে একটা বাটন ট্যাগ নিলাম, এখানে লিখলাম ধরেন বাডি। ঠিক আছে, লিখলাম আর কি। এন্ড দেন আমরা এখানে একটা ক্লাস ব্যবহার করলাম বিটিএন বাডি, বিটিএন ইনফো দিলাম, ধরেন একটা বাটন বানাইলাম আর কি। এবার একটা রিলোড করেন, দেখেন প্রথমটার মধ্যে ইমেজ থাকলেও দ্বিতীয়টা যখন আসবে তখন কিন্তু আমাদের এটা চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু কোনো স্টাইল করি নাই, যার কারণে এরকম আসছে। তা আমরা যদি ওই ডিভটাকে একটা স্টাইল করি, অর্থাৎ ওই ডিভটাকে না, মূলত এই যে এই কন্টেন্ট গুলা যেগুলো নিলাম এগুলাকে যদি আমরা একটা আলাদা ডিভের মধ্যে রাখি, ডিভের নাম কি দেওয়া যায়? দিলাম হাবিজাবি। ঠিক আছে, এই হাবিজাবি নামের ডিভের মধ্যে আমরা হচ্ছে এগুলোকে রেখে দিলাম। ঠিক আছে, এবার আমরা তাহলে এগুলাকে স্টাইল করব কি দিয়ে? এই হাবিজাবিকে দিয়ে। এখন আপনি বলেন হাবিজাবি, তোমার মধ্যে h1 আছে, তাকে কি স্টাইল দিবেন? তোমার মধ্যে পি আছে, তাকে কি স্টাইল দিবেন? তোমার মধ্যে বাটন আছে, তাকে কি স্টাইল দিবেন? দিয়ে আপনি এবার হচ্ছে এটাকে স্লাইড করান। ঠিক আছে, তো ইমেজে দিতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। আচ্ছা, তো আমরা আপাতত কন্ট্রোল জেড প্রেস করে করে আগের জায়গায় ফিরে আসি, অর্থাৎ আমরা আমাদের ইমেজের জায়গাটায় ফিরে আসি। ওকে, তো আমাদের ইমেজে থাকুক, জাস্ট বলে রাখলাম। ওকে, আবার ওই যে হাবিজাবি যে ডিভটা নিছেন, এইটার ব্যাকগ্রাউন্ডে আপনি চাইলে ইমেজ সেট করতে পারেন, কারণ আপনি চাচ্ছেন ওইটার ব্যাকগ্রাউন্ড ইমেজ থাকবে, তার উপরে আপনি এবার কন্টেন্ট গুলোকে সাজান। ঠিক আছে, মূল বিষয়টা আমরা বুটস্ট্র্যাপের কাছ থেকে নিচ্ছি স্লাইডটা, কন্টেন্টটা বুটস্ট্র্যাপের ক্লাস থেকে নিচ্ছি না। বুটস্ট্র্যাপের কন্টেন্ট আমরা আমাদের মতো বসাবো। ঠিক আছে, শুধু ওদের স্লাইডটা নিলাম কেন? যেন আমরা সহজে স্লাইডারটা বানায় ফেলতে পারি। আমরা কিন্তু এখনো জাভাস্ক্রিপ্ট সম্পর্কে কিছুই জানি না, একেবারেই জিরো নলেজ। তারপরেও আমরা হচ্ছে যে স্লাইডার বুটস্ট্র্যাপেরটা ব্যবহার করে বানায় ফেলতে পারবো। আচ্ছা, এই হচ্ছে বিষয়। এবার আমরা চলে যাব মডেল। বুটস্ট্র্যাপে আরেকটা জিনিস আছে যেটা মডেল। এটা ইউজ হয় যদিও আমরা যে কোয়েরিতে যাওয়ার পরে নিজেরাই এরকম মডেল নিজে তৈরি করব নিজেদের মতো, কারণ বুটস্ট্র্যাপের যে ডিজাইন, এই ডিজাইনটাই যে সবসময় আমাদের লাগবে এমন না। তবে বুটস্ট্র্যাপের স্লাইডারটা কিন্তু অনেক ব্যবহার হয়। ঠিক আছে, তবে মডেলটা খুব একটা ব্যবহার হয় না। তারপরেও জাস্ট একটু দেখাচ্ছি। তো ধরেন আমরা আচ্ছা একটা জিনিস দেখাই, কই জানি নিছিলাম স্লাইড 1। ধরেন স্লাইড 1 এর এখানে আমি একটা ইয়ে নিচ্ছি, বাটন নিচ্ছি।
বাটনের মধ্যে লিখলাম কি লেখা যায়, রেজিস্টার নাও। এখানে একটা ক্লাস ব্যবহার করেন, ক্লাসের নাম দেন btn ওয়ার্নিং দিয়ে রাখলাম। একটা রিলোড করেন, এই যে এখানে আসছে, ঠিক আছে, থাকুক এটা এখানে রাখার একটা কারণ আছে। যে btn ওয়ার্নিং, হ্যাঁ btn ওয়ার্নিং, হ্যাঁ কি আগে নেই আমরা, বুঝি নাই, মানে বুটস্ট্র্যাপের কাছ থেকে এটা ওয়ার্নিংটা নিলে হলুদ কালার হতো না, ওইরকম কিছু তো এবার নিইনি আমরা, তাহলে অটোমেটিক্যালি আসলো এই যে হলুদ কালার। আমি বুঝি নাই মনে হয় আপনার প্রশ্ন। ওই যে বুটস্ট্র্যাপের কাছ থেকে আমরা ওই ওয়ার্নিং এর এটা নিতাম না, হ্যাঁ ওয়ার্নিং, এখন নিছিলাম কি এই যে btn ওয়ার্নিং। ও মানে অটোমেটিক্যালি লিখলে ওটা আসবে আবার, এটা তো ক্লাস, একবার তো লিংক করা হয়েছে, ওই লিংকের কারণে আসছে। ওই যে বুটস্ট্র্যাপের সিডিএন দিয়ে রাখছে এখানে, ঠিক আছে। এই কারণে এখন আমরা যখন হচ্ছে যে এই আমরা আসলাম ওই সিডিএনটা মনে হয় শুধু স্লাইডারে করে, না না না, এটা তো সিএসএস মানে হচ্ছে যে স্টাইলগুলো বুটস্ট্র্যাপ করছে সেগুলো, আর এই নিচের গুলো হচ্ছে আপনার স্লাইডারের জন্য, ঠিক আছে। শুধু যদি আমরা এটা নেই তাহলে আবার মানে এটা যদি না নেই তাহলে দেখবেন কি স্টাইল পাচ্ছে না, ঠিক আছে। তো আমাদের তো স্টাইলও দরকার, শুধু তো ওইটা দরকার নাই, এই জন্য আমরা দুইটাই নিব। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা আসলে বুটস্ট্র্যাপের এই পার্টটা ব্যবহার করব না, ঠিক আছে, কারণ আমরা যখন jQuery শিখবো অনেক কাজ নিজেরা jQuery দিয়ে করব, অনেক কাজ jQuery প্লাগইন দিয়ে করব, ঠিক আছে। jQuery অনেক প্লাগইন পাওয়া যায়, প্লাগইন কি সেটা পরে আলোচনা করব। এই যে আমরা আজকে স্লাইডার বানাইলাম না, এই স্লাইডারেরও বিভিন্ন প্লাগইন আছে, আমরা প্লাগইন ব্যবহার করে কাজ করে ফেলতে পারবো, ঠিক আছে। তো নরমালি বুটস্ট্র্যাপের এটা আমরা খুব একটা ইউজ করব না, মাঝে মাঝে করতে পারি। ওই যে ধরেন একটা স্লাইডার বানাবো ক্যারোসেল, তো একটা ক্যারোসেল বুটস্ট্র্যাপেরটা নিয়ে নিলাম, আর আলাদা প্লাগইন ইউজ করলাম না, যদি এমন হয় সেটাও করতে পারি। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা বুটস্ট্র্যাপের এই জেএস পার্টটা ইউজ করি না, তারপর আপনার প্রয়োজন পড়লে আপনি করবেন, এই হলো ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে আপাতত প্লাগইন কি সেটা আমাদের এখন জানার দরকার নাই। আপাতত মনে রাখেন আমরা হচ্ছে বুটস্ট্র্যাপ দিয়ে যেহেতু কাজ করতেছি আর বুটস্ট্র্যাপের জেএস পার্ট যেহেতু ব্যবহার করতেছি, তাই আমরা জেএসটা নিছি। আর বুটস্ট্র্যাপ ব্যবহার করতে গেলে সিএসএসটা অবশ্যই নিতে হবে, কারণ সিএসএস ছাড়া আপনি বুটস্ট্র্যাপের স্টাইলই পাবেন না, ঠিক আছে। ওকে, এই জন্য আমরা অবশ্যই প্রথম যেটা, অর্থাৎ এই যে আমরা বুটস্ট্র্যাপে আসার পরে যখন গেট স্টার্টে আসলাম, এই যে এখানে এসে এই যে সিএসএস এর এটা অবশ্যই নেবেন। যদি জেএস ব্যবহার করেন তাহলে এটা নেবেন, আর যদি না করেন তাহলে নেবেন না, কিন্তু এইটা অবশ্যই নিয়ে রাখতে হবে। ওকে, তো আমরা এখানে একটা বাটন জাস্ট নিয়ে রাখলাম, কেন নিচে একটু পরে বুঝতে পারবেন। আপাতত আমরা মডেলে চলে যাই। তো মডেল জিনিসটা এখানে লিখে সার্চ করেন, লিখে সার্চ করার পরে দেখবেন এই যে আসছে। মডেলের স্টাইলটা হয় অনেকটা এইরকম, এটা তিনটা পার্ট থাকে, একটা হচ্ছে হেডার পার্ট, একটা হচ্ছে বডি পার্ট, আর একটা হচ্ছে ফুটার পার্ট। হেডার পার্টে আপনি কোনো হেডিং রাখতে পারেন, বডিতে মেইন কন্টেন্টটা রাখতে পারেন, আর ফুটারে আপনি এরকম ক্লোজ বাটন রাখতে পারেন, এই হচ্ছে বিষয়। এখন কথা হলো এটা কি, এইটা মূলত একটা পপ আপ উইন্ডো। এই উইন্ডোটা থাকবে না, নরমালি আপনি একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করার পরে একটা উইন্ডো আসবে, ঠিক আছে। যদি আপনি নির্দিষ্ট জায়গায় ক্লিক না করেন তাহলে এই উইন্ডোটা কখনোই আসবে না। আমরা অনেক ওয়েবসাইটে দেখি যে একটা জায়গায় ক্লিক করলাম আর একটা ভিন্ন কিছু আসলো, যেমন ধরেন যে এখানে ক্লিক করার পরে দেখতে পাচ্ছি একটা জিনিস আসছে, এটা কিন্তু ব্রাউজারে আগে ছিল না, ব্রাউজার জাস্ট একটা আইকন দিয়ে রাখছে, ক্লিক করার পরে জিনিসটা আমাদেরকে দেখাইতেছে, বুঝতে পারছি। তো এরকম আর কি, যে ধরেন একটা উইন্ডো যেটা নরমালি থাকবে না, ক্লিক করার পরে আসবে, এটাই হচ্ছে মডেল। তো আমরা এটাকে ডিজাইন করার সময় অনেক সময় পরেও অনেক সময় আসে, হ্যাঁ স্ক্রল করলে অনেক সময় আসে। আচ্ছা, তো jQuery একটা আছে, আমরা jQuery কিছুদিন পরেই যাব, তখন দেখবেন যে আমরা একটা মেথড থাকে স্ক্রল মেথড, আমরা এটা ব্যবহার করে ওই জিনিসগুলো আনাইতে পারি, আমরা পরে দেখবো। তো আপাতত আমরা বুটস্ট্র্যাপের এটা একটু দেখে রাখি। তো দেখেন এখানে কি আছে, এই জিনিসটা আগে প্রথমে বানাইতে হবে, তারপর আমাদের বলতে হবে কোথায় ক্লিক করলে এটা আসবে আর কোথায় ক্লিক করলে চলে যাবে। তা আমরা এই জিনিসটা বানানোর জন্য এখান থেকে চাইলে কোড কপি করে নিতে পারি, কিংবা চাইলে একটু এখান থেকে বুঝতেও পারি, বুঝে নিজেরাও টাইপ করতে পারি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমরা একটা কাজ করি, আসেন, আচ্ছা আমরা নিজেরা টাইপ করে ফেলি। বুটস্ট্র্যাপ এই মডেল বানানোর জন্য মূলত একটা ডিভ লাগবে, ডিভের ক্লাসের নাম হবে মডেল, এর ভিতরে আরেকটা ডিভ নিতে হবে যেটার ক্লাসের নাম থাকবে মডেল ডায়লগ।
এর ভিতরে আরেকটা ক্লাস থাকবে যেটার নাম হবে মডেল কন্টেন্ট। এই তিনটা ডিভ নিতে হবে। এই কন্টেন্টের মধ্যে তিনটা আলাদা আলাদা পার্ট থাকবে, এবার আলাদা আলাদা। একটার নাম হচ্ছে মডেল হেডার, একটা হচ্ছে মডেল বডি, আর একটা হচ্ছে মডেল ফুটার। এছাড়াও টাইটেলের জন্য টাইটেল ক্লাস এটা দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নাই, এগুলো দিতেই হবে এমন কিন্তু কোনো কথা নেই। তবে তিনটা আলাদা আলাদা ক্লাস আপনাকে নিতে হবে, মডেল বডি, মডেল হেডার, মডেল ফুটার। হ্যাঁ, মডেল ফুটার, এই তিনটা জিনিস। তো আসেন ঝটপট বানায় ফেলি। আমরা কি করব, আমাদের এই যে ডিভের বাইরে এসে এখানে একটা ব্যবহার করি, লিখলাম মডেল। এবার এখানে এসে আমরা বললাম প্রথমে ডট মডেল, একটা ডিভ নিলাম যার ক্লাসের নাম হচ্ছে এটা। এরপর আমরা আরেকটা ক্লাস দিব যেটার নাম হবে মডেল ডায়লগ, ঠিক আছে, ডিভ দেন। এরপর আরেকটা নেবেন যেটার নাম হচ্ছে মডেল কন্টেন্ট। এই হচ্ছে টোটাল তিনটা ডিভ, একটা হচ্ছে মডেল, একটা হচ্ছে মডেল ডায়লগ, আর একটা হচ্ছে মডেল কন্টেন্ট। এইটার ভিতরে আপনি এবারে নেবেন, দেখেন মডেল, মডেল ডায়লগ, তারপরে মডেল কন্টেন্ট। এবার এটার ভিতরে তিনটা পার্ট। একটা পার্টের নাম হচ্ছে মডেল হেডার, ঠিক আছে। এই পর্যন্ত রেখে একটা রিলোড করেন, দেখেন কিছু আসছে নাই, কারণ হচ্ছে এই যে ডিভটা যেটা ক্লাসের নাম মডেল, এই ক্লাসটা পুরো অংশটাকে ভিতরে যা আছে সবগুলোকে ডিসপ্লে ডান করে রাখছে। এই জন্য আমরা এটা আপাতত ফেলে দিব। আমরা ফেলে দিয়ে একটা রিলোড করব। রিলোড করার পরে দেখবে এবার কিছু দেখা যায়, ঠিক আছে, হেডারটা দেখা যাচ্ছে। এবার আপনি এটার ভিতরে আরেকটা নেন, এটার নাম দেন হচ্ছে মডেল বডি। সেভ করে একটা রিলোড করেন, দেখেন এবার এটা কিছুটা বাড়ছে, ঠিক আছে। আরেকটা নেন কন্ট্রোল ডি, এটার নাম দেন মডেল ফুটার। সেভ করে একটা রিলোড করেন, দেখেন এবার এটা আরেকটা বাড়ছে, যে নিচে আরেকটা অংশ তৈরি হয়েছে। এখন আপনার যদি মনে হয় কখনো আমি ফুটার নিব না, তাহলে নিবেন না, শুধু বডি নিবেন আর হেডার নিবেন। যদি কখনো মনে হয় হেডারও নিব না, শুধু বডি নিব, তাহলে সেটা নিবেন, কোনো সমস্যা নাই। তিন নাম্বারটা ছোট হবে সবসময়, হ্যাঁ, কারণ এটার মধ্যে তো বেশি কন্টেন্ট থাকবে না, বডির মধ্যে বেশি কন্টেন্ট থাকবে। এবার হেডারে কি রাখবেন আপনার ইচ্ছা। ধরেন আমি একটা H4 নিতে চাচ্ছি, এটার মধ্যে আমি লিখলাম কি লেখা যায়, ধরেন রেজিস্টার হেয়ার, এরকম কিছু লিখলাম। সেভ করে একটা রিলোড করলাম, এই দেখেন এখানে চলে আসছে। কিংবা আচ্ছা এটাই থাকুক। এরপরে বডির মধ্যে সাপোজ যেহেতু রেজিস্টার রিলেটেড কিছু করব, তাই একটা ফর্ম তৈরি করতে চাচ্ছি, তাহলে আপনি এখানে একটা ফর্ম বানাতে পারেন। এখানে আপাতত হ্যাশ দিয়ে রাখেন, আর এখানে এসে বানান কি কি বানাবেন। তো আমরা জানি বুটস্ট্র্যাপ দিয়ে ফর্ম বানানোর জন্য আমরা একটা ডিভ নেই, ডিভের ক্লাস দেই, নাম কি ফর্ম গ্রুপ। তারপরে এটার ভিতরে আমরা একটা ইনপুট নেই, এইটার টাইপ থাকলো টেক্সট, আর ক্লাসের নাম কি দিব, ক্লাসের নাম কি দিব, ফর্ম কন্ট্রোল, ঠিক আছে। সেভ করলাম এন্ড দেন ব্রাউজার একটা রিলোড করলাম। এই যে দেখেন ভিতরে একটা ইনপুট আসছে। এখন এইটার ভিতরে আমরা প্লেস হোল্ডার ব্যবহার করতে চাই। লিখলাম ইওর নেম, সেভ করলাম, দেন ব্রাউজার একটা রিলোড করলাম। এই যে দেখেন ইওর নেম আসছে। বুঝতে পারছি বিষয়টা? আচ্ছা, এইভাবে আপনার যতগুলো দরকার আপনি এখানে ফিল্ড তৈরি করেন। আমি বেশি একটা নিলাম না, দুইটা নেই। ধরেন একটা নাম দিলাম, একটা ফোন নাম্বার হচ্ছে এখানে কি বলবো, ইমেল দিই, আর এখানে লিখে দেন ইমেল। আর একটা ইনপুট নেই, টাইপ ইকুয়াল টু সাবমিট। সেভ করে একটা রিলোড করেন। এই যে দেখেন আমাদের তিনটা জিনিস আসছে। এটাকে একটু স্টাইল করে ফেলেন, বুটস্ট্র্যাপ দিয়েই করি। একটা ক্লাস দেন, ক্লাসের নাম কি হবে, btn info। সেভ করে একটা রিলোড করলাম। এই যে দেখেন আমাদের কাছে এটা চলে আসছে। এবার ফাইনালি আমরা ফুটারে গিয়ে একটা বাটন নিব। ফুটারের মধ্যে চলে যাই, এখানে গিয়ে আমরা একটা বাটন ট্যাগ নিলাম, যেখানে আমরা লিখে রাখলাম ক্লোজ। আর এখানে আমরা একটা ক্লাস ব্যবহার করলাম, ক্লাসের নাম আমরা ব্যবহার করতেছি ধরেন btn danger।
সেভ করলাম এন্ড দেন একটা রিলোড করলাম। ডেঞ্জার স্পেলিং হয় নাই তাই না? সেভ করেন। আচ্ছা এই যে দেখেন এখানে ক্লোজ বাটনটা আসছে। এই হচ্ছে মোটামুটি একটা উইন্ডো আমরা বানাইলাম, যে উইন্ডোটাকে আমরা এখানে দেখতে পাচ্ছি এখন, কারণ আমাদের ওই যে ডিভ মেইন ডিভ যেটা ক্লাস আমরা একটু আগে মডেল ব্যবহার করছিলাম সেটা দেওয়া ছিল না। এখন যদি আমরা এটা দিয়ে দেই এন্ড দেন এখানে একটা রিলোড করি তাহলে দেখবো এটা নাই, এখন আর আমরা এটাকে পাবো না। ঠিক আছে? আচ্ছা তো এখন এটাকে আমরা পাইতে চাই কিভাবে? আমরা চাই যখন আমরা এই যে এই বাটনটার উপরে ক্লিক করব তখন ওই উইন্ডোটা আসবে, তারপর ওই যে ওই উইন্ডোর মধ্যে আবার নিচে ক্লোজ নামের একটা বাটন ছিল সেটাতে ক্লিক করলে আমার এটা চলে যাবে। এখন এইটার মধ্যে ক্লিক করলে আসার জন্য আমাদের এখানে কষ্ট করে আরেকটা জিনিস অ্যাড করতে হবে, সেটা হচ্ছে একটা আইডি দিতে হবে। এই আইডিটা আপনি আপনার পছন্দ মতো দিতে পারবেন। মনে রাখবেন বুটস্ট্র্যাপে যত জায়গায় যত আইডি আছে আইডিগুলো আপনি আপনার মতো দিতে পারবেন, কিন্তু ক্লাসগুলো কখনোই নিজের মতো দেওয়া যাবে না। বুটস্ট্র্যাপের ক্লাস বুটস্ট্র্যাপের ওই ক্লাস অনুযায়ী দিতে হবে, কারণ ক্লাস দিয়েই ওরা স্টাইলগুলো করছে। আচ্ছা এখানে আইডি দেন, আপনি কি নাম দিতে পারেন? ধরেন নাম দিলেন হচ্ছে মাই মডেল। ঠিক আছে, ওকে, এই আইডিটা মনে রাখবেন। এবার কি করবেন, যেই বাটনে ক্লিক করার পর এটা আসবে সেই বাটনের কাছে যাবেন, বা যেখানে এটা যে বাটনই হইতে হবে এমন কিন্তু কোনো কথা নাই। এটা একটা অ্যাঙ্কর ট্যাগও হইতে পারতো, এটা কোনো অন্য কোনো ট্যাগও হইতে পারতো, অর্থাৎ যার উপরে ক্লিক করলে আসবে সেই ট্যাগে যাবেন। এবার খুঁজে বের করি আমরা কই যাব। আমরা যাব হচ্ছে এই বাটনে, এই যে রেজিস্টার নাও। এইখানে এসে দুইটা অ্যাট্রিবিউট ইউজ করতে হবে। একটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডাটা টার্গেট ইকুয়াল সাইন ডাবল কোটেশন, আরেকটা অ্যাট্রিবিউটের নাম হচ্ছে ডাটা টগল ইকুয়াল সাইন ডাবল কোটেশন। এই ডাটা টগল অ্যাট্রিবিউটের মধ্যে আপনাকে ক্লাসের নামটা বলতে হবে। ক্লাসের নাম কি ছিল? মডেল। মাই মডেল না, মাই মডেল কি ছিল? আইডির নাম। আর আইডিটা দিতে হবে এই যে এখানে ডাটা টার্গেটের মধ্যে। এইখানে এসে আপনাকে আইডির নাম দেওয়ার আগে একটা হ্যাশ দিয়ে তারপরে বলতে হবে মাইডল হয়ে গেছে, মাই মডেল। ঠিক আছে, এই তাহলে কি একটা হচ্ছে ডাটা টগল, এখানে কি দিব? মডেল। আর যেটা হচ্ছে ডাটা টার্গেট সেখানে দিব আইডির নাম, তবে অবশ্যই আইডির নাম দেওয়ার আগে হ্যাশ দিতে হবে। এখন যদি সেভ করেন আর একটা রিলোড করেন, এবার এই বাটনে ক্লিক করার পরে আমরা দেখব যে আমাদের ওই উইন্ডোটা চলে আসছে, কিন্তু ক্লোজ বাটনে ক্লিক করলে এটা যাবে না, কারণ হচ্ছে আমাদের ক্লোজ বাটনে কোনো কাজ করা হয় নাই। তাই মডেলের যেই ক্লোজ বাটনটা আছে এইখানে এসে আপনাকে লিখতে হবে ডাটা ডিসমিস ইকুয়াল সাইন ডাবল কোটেশন, এখানে লিখতে হবে মডেল। এবার যদি আমরা একটা রিলোড করি, ক্লিক করলে আসবে, এটার উপরে ক্লিক করলে চলে যাবে। এই হচ্ছে মডেল, আসবে যাবে। আর এই মডেলটা যদি আমরা একটু ফেড করে আনতে চাই তাহলে আমরা মডেল ক্লাসের পাশে এখানে একটা ক্লাস ব্যবহার করতে পারি যার নাম হচ্ছে মডেল, সরি ফেড। তো আমরা যদি একটা রিলোড করি এবার দেখবে একটু ফেড হয়ে আসবে, ক্লিক করলে ফেড হয়ে চলে যাবে। এই 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 হচ্ছে আপনার মডেল, যেটা ব্যবহার করে আমরা হচ্ছে কাজ করতে পারি। আচ্ছা স্যার, অনেক সময় তো কোনো ওয়েবসাইটে ঢুকলে দেখা যায় যে এরকম কিছু একটা আসে কিন্তু কোনো কিছুতে ক্লিক করার আগেই আসে, মানে ওয়েবসাইটে ঢুকলাম তারপর বললো যে নোটিফিকেশন অ্যালাউ করতে, তারপর ক্লোজ করলাম, কেটে গেল। হ্যাঁ, এটা তো আমরা তো জাস্ট এটা ক্লিক করার পরে আনাইলাম। আমরা তো যে বললাম যে আমরা যখন যে কোয়েরি নিয়ে কাজ করব অনেক সময় দেখা যাবে যে নরমালি আসছে, ক্লিক করলে তারপরে যাবে। ঠিক আছে, তো সেইটা আমরা কি করতে পারি, নরমালি এখানে ওটাকে নিয়ে আসতে পারি। একটা ডিভ আনলাম, একটা ডিভকে ডিজাইন করলাম। ঠিক আছে, তো ডিভকে ডিজাইন করে আমরা বললাম যে হইতেছে যে ওকে ধরেন একটা ট্রানজিশন দিলাম, ধরেন এই যে মডেল যে ডিভটা না এটাই ডিজাইন করলাম। একটু চিন্তা করেন, আপনি নিজেই করতে পারবেন। খালি যেটা করতে পারবেন না সেটা হচ্ছে ক্লিক করার পরে যে চলে যাবে এটা আপনি এখন করতে পারবেন না, কারণ ওইটা এখনো শিখেন নাই, ওইটা যে কোয়েরিতে গিয়ে তারপরে শিখতে হবে। কিন্তু ডিভটা আপনি আনতে পারবেন। একটা ডিভ করলেন, ডিভটাকে ধরেন আপনি পজিশন করে এখানে বসাইলেন। ঠিক আছে, এইবার ডিভটাকে যা যা রাখা দরকার ডিভের মধ্যে তা রাখলেন, একটা ক্লোজ বাটনও রাখলেন। এখন এই ডিভটা যখন ওয়েবসাইটে আসবে তখন আপনি আনবেন না, আপনি ট্রানজিশন দিয়ে রাখলেন, এটাকে ট্রানজিশন ডিলে দিয়ে রাখলেন, ধরেন 5 সেকেন্ড। ট্রানজিশন ডিলে দেখছিলাম না আমরা, 5 সেকেন্ড দিয়ে রাখলে কি হয়, 5 সেকেন্ড পরে এটা কাজ করে। তো ধরেন একজন এই ওয়েবসাইটে প্রবেশ করার কয় সেকেন্ড পরে ওই ডিভটা আসবে, 5 সেকেন্ড পরে। বুঝতে পারছি? তো 5 সেকেন্ড পরে জিনিসটা যেহেতু পজিশন করে এখানে বসাইছেন এখানেই বসবে। 5 সেকেন্ড পরে এটা ধরেন ট্রানজিশন করে এটা এসে বসলো। একটা ক্লোজ বাটন আছে, এই বাটনে ক্লিক করলে চলে যাবে। এখন ইউজারের যদি এটা প্রয়োজন না পড়ে বা এই জিনিসটা পড়ে তারপর সে
ক্লোজ করে দিতে চাচ্ছে। এবার ক্লোজ বাটনে ক্লিক করলে যে চলে যাবে এই জিনিসটা এখন আমরা করতে পারি না। কেন? কারণ আমরা তো এখনো যাই নাই। আমরা যখন যে কোয়েরিতে যাব তখন আমরা আবার বলতে পারবো একটা নির্দিষ্ট জায়গায় ক্লিক করলে একটা নির্দিষ্ট কিছু আসবে, আবার একটা জায়গায় ক্লিক করলে নির্দিষ্ট কোনো বস্তু আবার বা কোনো এলিমেন্ট আবার চলে যাবে। এই কাজগুলো আমরা যে কোয়েরিতে যাওয়ার পরে করতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তো আপাতত আমরা কি দেখলাম? মডেল জিনিসটা দেখলাম। ওকে, এবার দেখবো কি? এবার দেখবো অ্যাকর্ডিয়ন। অ্যাকর্ডিয়ন জিনিসটা কি? অ্যাকর্ডিয়ন জিনিসটা হচ্ছে এরকম, টেকেন সিস্টেমের ওয়েবসাইটে যান। ধরেন একটা কোর্স, সরি এনরোলে ক্লিক করছি, ধরেন একটা কোর্স ওপেন করতেছি। এটার মধ্যে সবসময় যে দেখেন, ধরেন এই যে ক্লাস 1, এটার মধ্যে ক্লিক করলে কিছু অংশ টপিক বের হয়ে আসছে, দেখছেন? এটাই হইতেছে অ্যাকর্ডিয়ন। তো আমরা যদি চাই যে এরকম অ্যাকর্ডিয়ন নিয়ে কাজ করব, তাহলে বুটস্ট্র্যাপ দিয়ে আমরা মজা করে অ্যাকর্ডিয়ন বানায় ফেলতে পারি। ঠিক আছে? তো সেটার জন্য আপনাকে লিখতে হবে অ্যাকর্ডিয়ন। এই হইতেছে অ্যাকর্ডিয়ন। ঠিক আছে? ক্লিক করলে একটা জিনিস আসবে, ক্লিক করলে চলে যাবে। এই বুঝতে পারছি? এই হচ্ছে অ্যাকর্ডিয়ন। তো এরকম একটা অ্যাকর্ডিয়ন বানানোর জন্য আপনাকে কি দিয়ে রাখছে? নিচে কোড দিয়ে রাখছে। জাস্ট আপনি আল্লাহর নাম নিয়ে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে যে ইয়া করবেন। তো আপনি যেখানে দিতে চাই, রাইট? তো আমরা এখানে একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, যেটার নাম দিলাম মাই অ্যাকর্ডিয়ন। এই ক্লাসটা কাদের? আমাদের। একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে কন্টেইনার। আরেকটা ডিভ নিলাম, ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম রো। আরেকটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কল md6। ওকে, আমাদের ডিটেইলস ট্যাগটা করছিলাম। হ্যাঁ, ডিটেইলস ট্যাগ দিয়ে করছিলাম, কিন্তু ডিটেইলস ট্যাগ দিয়ে তো আসলে মজা করে করা যায় না। এখানে এবার ওটাকে পেস্ট করে দেন। আমরা কি কল md6 এর মধ্যে রাখছি, তাই না? কই জিনিসটা কই? এই যে পর্যন্ত কন্ট্রোল ট্যাব দিয়ে একটু ভিতরের দিকে দিয়ে দেন। এই হচ্ছে আপনার অ্যাকর্ডিয়ন। এখানে শুরু হয়েছে, শেষ হয়েছে কোথায়? এই যে এখানে। আচ্ছা, তাহলে দেখেন আমরা একটা কল md6 নিছি, এটার ভিতরে অ্যাকর্ডিয়নটাকে রাখছি, পুরোটা জুড়ে রাখলাম না আর কি। এবার একটা রিলোড করেন, রিলোড করলে নিচে দেখবেন এই যে জিনিসটা আসছে। ঠিক আছে? কল md6 এর ভিতরে। আবার আপনি যদি চান যে আমি এটাকে একটু বাড়ায় দিব, কল md8 বানায় দিব, তাহলে একটা রিলোড করলে দেখবেন এটা একটু বেড়ে গেছে। পুরো জিনিসটাকে সেন্টারে নিতে চাইলে কি করবেন? এখানে এসে বলতে পারেন জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, সেভ করে একটা রিলোড করেন। জাস্টিফাই যে। আচ্ছা, এই হইতেছে আপনার অ্যাকর্ডিয়ন। ঠিক আছে? আচ্ছা, এখন বিষয় হলো আমরা এবারে কন্টেন্ট গুলোকে চেঞ্জ করব এন্ড দেন আমরা আরো কিছু জিনিস বোঝার চেষ্টা করব। দেখেন, মূল ডিভ হইতেছে এটা, শুরু হয়েছে এখানে, শেষ হয়েছে এই যে যেখানে কমেন্ট করছি। সরি, মূল ডিভ তো এটা না, এগুলো তো আমাদের ডিভ, এই জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। মূল ডিভ হইতেছে এই যে এটা অ্যাকর্ডিয়নের, মানে ওদের কাছ থেকে যেটা কপি করে নিয়ে আসছি। শুরুটা এখানে আর শেষটা কোথায়? এই যে যেখানে আমরা কমেন্ট করছি সেখানে। ওকে, এবার এইটার ভিতরে কি আছে? এটার মধ্যে মূলত কার্ড আছে। এই প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা কার্ড। এই যে এইটা, যেমন এটা একটা কার্ড, এটা একটা কার্ড, এটা একটা কার্ড। ঠিক আছে? তিনটা হচ্ছে আলাদা আলাদা কার্ড। তো এই প্রত্যেকটা কার্ড দেখেন, এই কার্ডটা শুরু হয়েছে এখানে, এই যে শেষ হয়েছে এখানে। একটু এন্টার দিয়ে হালকা সেপারেট করে দেন। এই যে এখানে একটা, এই আর একটা, তারপরে এই যে একটা শুরু হয়েছে, এইখানে আরেকটা শেষ হয়েছে। যদি কার্ড বাড়াইতে চান তাহলে কি করতে হবে বুঝতেই পারতেছেন। একটা কার্ডকে কপি করে নিচে জাস্ট পেস্ট করে দিব। ক্লিয়ার? এবার আসি এখানে ফার্স্ট কার্ড, কার্ডের ভিতরে কি আছে সেটা বোঝার চেষ্টা করেন। ঠিক আছে? জাস্ট বুঝবেন, কিছু না, পুরো একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন একটা ডিপ শুরু শেষ, তার ভিতরে কয়টা পার্ট সেটা দেখবেন। এই একটা পার্ট, এই আরেকটা পার্ট।
প্রথম পার্টের মধ্যে কি আছে, কার্ড হেডার, ঠিক আছে, এটা একটা আইডি আছে, ভালো কথা। তারপরে দেখেন একটা H2 ট্যাগ আছে, H2 ট্যাগের ভিতরে একটা বাটন ট্যাগ আছে, আবার বাটনের মধ্যে ক্লাস আছে, অনেক ধরনের ক্লাস আছে, ঠিক আছে, BTN লিংক, BTN ব্লক মানে বড় করার জন্য। তারপরে কি আছে আপনার টেক্সট লেফট মানে টেক্সট গুলোকে বাম পাশে রাখার জন্য। আপনি যদি টেক্সট সেন্টার করে দেন তাহলে কি হবে, মাঝখানে আসবে, এগুলো লেফটে থাকাটাই ভালো লাগে। আচ্ছা, টাইপ বাটন, ডাটা টগল, এখানে কি লেখা, কলাপস, ওকে ফাইন। ডাটা, এরপরে কি আছে, ডাটা টার্গেট, কলাপস 1। তারপরে দেখেন এরিয়া এক্সটেন্ডেড ট্রু দেয়া আছে, ফাইন। তারপরে হচ্ছে আপনার এরিয়া কন্ট্রোল কলাপস 1। অনেক পেছন পেরে ফেলছি। ওকে, যাই হোক, এই জায়গায় কি লেখা দেখছেন, এটা মূলত হচ্ছে আপনার ওই যে বাটনের ভিতরে যে লেখাটা সেটা। এখানে আপনি চেঞ্জ করবেন, লিখবেন কি, ধরেন ক্লাস 1, সেভ করে যদি এখানে একটা রিলোড করেন তাহলে দেখেন এই যে এখানে ক্লাস 1 আসছে। আপনি এগুলো সবগুলোকে ধরে স্টাইল করতে পারবেন, কিন্তু কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে যে বিষয়টা সেটা হলো কি, আপনার এই ডিপটার মধ্যে আসতে হবে। আমরা কিন্তু এখন এই কার্ডের ভিতরেই আছি, কার্ডের দুইটা পার্ট, আমরা বাটন পার্টটা দেখে ফেললাম, এবার আসি কন্টেন্টের পার্টটাতে। এই যে এইটা, ঠিক আছে, এটার ক্লাসের নাম কি, কলাপস। এখানে কি দেওয়া আছে, এটা ক্লাসটা বাদ দেন, বাদ দিয়ে একটা রিলোড করেন, দেখেন শো আছে, তার মানে যেটার মধ্যে শো ক্লাসটা থাকবে সেটা কি হয়ে থাকবে, প্রথমেই শো হয়ে থাকবে। তা আমাদের যদি প্রয়োজন পড়ে তাহলে আমরা শো রাখবো, মানে প্রথমটা অনেকে শো করে রাখে যে প্রথমটা শো থাকুক, তা আমরা ওই ক্লাসটা কি করে দিলাম, বাদই দিয়ে দিলাম, আমরা শো রাখবো না সাপোজ। তাহলে কি করলাম, শোটা বাদ দিয়ে দিলাম, তখন রিলোড করলে কি হবে, একটাও শো থাকবে না। যার যেই ক্লাস দেখার ইচ্ছা হবে সে সেটার মধ্যে ক্লিক করে তারপরে শো করে দেখে নিবে, বুঝতে পারছি। এবার দেখেন এরপরে কি আছে, এরিয়া লেভেল বাই কি আছে এই জায়গায়, এই হেডিং 1টা কার সাথে মিলতেছে একটু দেখেন, উপরে আইডির সাথে, বুঝতে পারছেন। তার মানে এই যে ডিফটা নিছেন, এইটার যে আইডি, এইখানে আপনাকে এরিয়া লেভেল বাই এর সাথে ওইটা কি করতে হবে, মিল রাখতে হবে, বুঝতে পারছি। তারপরে দেখেন ডাটা প্যারেন্ট অ্যাকর্ডিয়ন এক্সাম্পল থাকুক, এটা কারোর সাথে মিলে না উপরে কারোর সাথে, তাই যেমন আছে তেমনই থাকবে। এরপর আসেন দেখেন একটা ডিভ আছে, ডিভের নাম কি, কার্ড বডি। আচ্ছা, তাহলে আর কিছু পাইছেন, ও আরেকটা জিনিস, এইটার একটা আইডি আছে, কলাপস 1, এইটা আমার উপরে কোন একটার সাথে মিলবে, কোনটা দেখেন, এই যে এরিয়া কন্ট্রোলস আর হচ্ছে ডাটা টার্গেট, এই দুইটা জিনিস। এখন দেখেন আমি যদি এইখান থেকে এই যে এটাকেও বাদ দিয়ে দিলাম আর এটাকেও বাদ দিয়ে দিলাম, দুইটাকে কি করলাম, বাদ দিয়ে দিলাম। এবার সেভ করেন আর ব্রাউজারে এসে রিলোড করেন, দেখেন ক্লিক করলাম, আসে, কেন আসে না, কারণ ওই যে আমরা আইডিটার মিল রাখি নাই। এখন কথা হলো, ধরেন আমি এইখানে আর এই যে এইখানে কি কি ডাটা টার্গেট আর কিংবা এরিয়া কন্ট্রোলস, এই দুইটা জায়গায় যদি আমি এখন ভিন্ন আইডি দেই, যেমন ধরেন আমি নাম দিলাম হচ্ছে ক্লাস 1, ঠিক আছে, কি নাম দিছি, আইডির নাম ক্লাস 1। এখন যদি সেভ করি তাহলে কাজ করবে, করবে, করে না। তাহলে কখন কাজ করবে, যখন আমরা এইখানে ওই আইডির নাম দিব কি, ক্লাস 1 দিছিলাম না, 01, তাই তো। এখানে যখন আমরা ওই ক্লাস আইডির নামটা মিলাই দিব, এবার যদি আমরা রিলোড করি, হ্যাঁ এখানে তো থাকবেই এই ডাটা টার্গেট। ওই যে মডেলের মধ্যে আমরা ডাটা টার্গেট লিখছিলাম, যত জায়গায় ডাটা টার্গেট দেখবেন ওই জায়গায় একটা হ্যাশ দিয়ে তারপর আইডির নাম লিখবেন, ঠিক আছে। তো এইখানে আমরা ডাটা টার্গেট কি করছি, হ্যাশ দিয়ে ওই আইডির নাম দিছি। এখানে যদি আমরা আইডির নাম দেই ক্লাস 1, তাহলে কি কাজ করবে, রিলোড করেন তো দেখেন তো, ক্লিক করলে কাজ করে, কেন করে না, আইডির নামটা আমাদের এখানে 01 দেওয়া, মানে ডাটা টার্গেটের মধ্যে, বাট আমাদের আইডির নাম কি, ক্লাস 1 দেওয়া, তাই আমাদের অবশ্যই এখানে আর এখানে এটাকে কেটে দিতে হবে। তার মানে আমরা বুঝছি তো আইডির সাথে এটা মিল থাকতে হবে। ঠিক আরেকটা কি, এইটারও একটা আইডি ছিল, কোথায় জানো, এই যে ডিভের হেডিং 1, তাহলে এইটার সাথে কার মিল থাকতে হবে, এরিয়া লেভেল বাই এর, ব্যাপারটা ক্লিয়ার। কার সাথে কার মিল আছে ওই জিনিসটা জাস্ট খেয়াল রাখবেন, আর কিছু করতে হবে না, ঠিক আছে। এবার সেভ করেন, সেভ করে এখানে একটা রিলোড কর, সরি এখানে একটা রিলোড করেন, দেখেন
ঠিকঠাক মতো কাজ করতেছে। এবার আসি এই ডিভের ভিতরে এই যে কার্ডবোর্ডের মধ্যে কিছু একটা লেখা আছে, আমরা এই লেখা রাখতে চাই না, আমরা চাই এখানে একটা ইউএল আসবে, এলআই আসবে, তারপরে আমরা এখানে লিখলাম ক্লাস 1 এ আমরা কি শিখব। ধরেন আমরা এখানে লিখলাম ইন্ট্রোডাকশন টু ওয়েব ডিজাইন, ঠিক আছে। তারপরে আরেকটা নিলাম ইন্ট্রোডাকশন টু HTML, আরেকটা নিলাম ইন্ট্রোডাকশন টু, আচ্ছা এটা পরে লেখেন। ধরেন আমরা এই দুইটা জিনিস, আচ্ছা ধরেন ইন্ট্রোডাকশন টু কোড এডিটর, ঠিক আছে, সেভ করলাম, একটা ডিলিট করলাম। ফার্স্ট ক্লাসে তো সিএসএস শিখবো না, তো আমরা শিখলাম এগুলা। তো এখন যদি ক্লিক করি তাহলে আমরা এখানে কি দেখতে পাইতেছি, ওই ইউএলটা, বুঝতে পারছি? তার মানে আমরা ক্লিক করার পরে ইউএল গুলা দেখবো। এখন এই ইউএল কে আপনি আবার স্টাইল করতে পারবেন না? অবশ্যই পারবেন। আপনি কি করবেন, এইখানে এটার একটা ক্লাস দিয়ে দিবেন, কিংবা এই ডিভের পাশেই একটা ক্লাস দিবেন, কিংবা আপনি পুরো জিনিসটাকেই একটা আলাদা ডিভের মধ্যে রাখবেন, যে ক্লাসটা আপনার নিজের হবে। ওই ক্লাসটাকে ধরে ধরে এবার আপনি এটাকে স্টাইল করেন আপনার পছন্দ মতো, বুঝতে পারছি? এবার আমরা জাস্ট আপাতত এটাকে কপি করে কই নিয়ে যাব, এই যে এটার মধ্যে পেস্ট করে দিলাম, আবার এখানে গেলাম, এখানে পেস্ট করে দিলাম, এইখানে দিলাম ইন্ট্রোডাকশন টু আপনার সিএসএস, তারপরে লিখলাম ইন্ট্রোডাকশন টু সিলেক্টর, ইন্ট্রোডাকশন টু, আর কি আছে, ধরেন সিলেক্টর শিখলাম, ধরেন ফ্লেক্স বক্স, সেভ করলাম, এবার একটা রিলোড করলাম। দেখেন এটার মধ্যে ক্লিক করলে সিএসএস সিলেক্টর ফ্লেক্স বক্স এরকম কিছু আসতেছে। আর এটার ক্লাস কি হবে, ক্লাস 2। তাই আমরা এই লেখাটা চেঞ্জ করে এখানে কি লিখবো, ক্লাস 2। এবার আসি আইডি, কি করতে হবে, এই যে ডিভের একটা আইডি আছে, নাম কি, কলাপস 2। আমাদের যদি এখানে যদি চেঞ্জ করি তাহলে কি করতে হবে, এই যে এগুলোর সাথে এই যে এখানে চেঞ্জ করে দিতে হবে, বুঝতে পারছি? আমি আর চেঞ্জ করলাম না, যেহেতু উপরে করে দেখায় আসছি। এবার শুধু আরেকটা জিনিস দেখায় শেষ করব, মানে এটা, সেটা হলো আমরা যদি বাড়াইতে চাই তাহলে কি করব। বাড়াইতে চাইলে এই যে কার্ড একটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত কপি করে ঠিক নিচে এসে পেস্ট করে দিব। এইবার কিন্তু আমাদের সবই চেঞ্জ করতে হবে, কারণ উপরেরটার সাথে মিলে যাচ্ছে। এবার আসেন চেঞ্জ করা শুরু করি। প্রথমত ক্লাসের নাম কার্ড হেডার, কোনো সমস্যা নাই। এই যে আইডি, এখানে কি লেখা, হেডিং 3। তো এখানে হেডিং 4 লিখতেও পারেন, চাইলে অন্য কিছুও লিখতে পারেন, এমন না যে সেম নামের আইডি হেডিং কথাটা রাখতেই হবে। আপনি এখানে নাম দিলেন হচ্ছে ক্লাস 4, সমস্যা আছে? নাই। যদি এখানে ক্লাস 4 লেখেন তাহলে এই সেম জিনিসটা কোথায় দিতে হবে, এইখানে, এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে, গেল। এবার আসি এইটার একটা আইডিয়া আছে, কলাপস 3, আপনি এখানে নাম দিলেন ক্লাস 3। তাহলে এইটাকে আপনাকে এখন কোথায় কোথায় দিতে হবে, যেখানে যেখানে কলাপস 3 আছে। যেমন একটা আছে এরিয়া কন্ট্রোলসে, আরেকটা আছে কোথায়, এই যে টার্গেটের মধ্যে, ডাটা টার্গেটের মধ্যে দিয়ে দিলাম। এবার আপনি এখানে চেঞ্জ করেন, আপনি এখানে লেখেন ক্লাস 4, তারপরে এখানে যা যা রাখা দরকার, ধরেন ইন্ট্রোডাকশন টু জাভাস্ক্রিপ্ট, তারপরে ধরেন ইন্ট্রোডাকশন টু jQuery, তারপরে ধরেন ইন্ট্রোডাকশন টু PHP, সব একদিনে শিখে গেলাম। এবার এখানে একটা রিলোড করেন, এই যে দেখেন ক্লাস 4, ক্লিক করলে এই যে দেখেন আমাদের এটা বের হয়ে আসবে, ক্লিক করলে এই, ক্লিক করলে এই, বুঝতে পারছি? এইভাবে আমরা অ্যাকর্ডিয়ন গুলা করবো। আর এগুলো প্রত্যেকটা রিস্টাইল করার জন্য আমরা এই যে এখান থেকে যে বাটন গুলো আছে, এই বাটন গুলাকে আমরা এখানে ইনস্টল করবো, কারণ বাটনের মধ্যেই কি আছে, টেক্সটটুকু আছে। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের অ্যাকর্ডিয়ন। এই অ্যাকর্ডিয়ন জিনিসটা আমাদের কাজে দিবে। আচ্ছা আমরা একটা ব্রেক নেই। আচ্ছা এটা দেখলেন কি, অ্যাকর্ডিয়ন। আচ্ছা এবার দেখবো ট্যাব। অনেকটা অ্যাকর্ডিয়নের মতোই, তবে কিছুটা ভিন্নতা আছে। ট্যাব লিখে সার্চ করেন, কই, হ্যাঁ এই যে দেখেন ট্যাব হচ্ছে এরকম হয়, ঠিক আছে, আরো আছে।
একটা হচ্ছে এরকম হয় ডানে বামে, এগুলো চাইলে নিজেরা ডিজাইন করে পরে বানাইতে পারবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা ধরেন এরকম, তো এই যে হোম, প্রোফাইল, কন্টাক্ট ক্লিক করবেন, এই এভাবে আসবে, ঠিক আছে। আপনি ট্যাব দিয়ে চাইলে হচ্ছে যে একটা ওয়ান পেজ টেমপ্লেটও চাইলে বানাইতে পারেন, ঠিক আছে। কি হবে, হোমে ক্লিক করবেন, হোমের কন্টেন্ট দেখাবে, প্রোফাইলে ক্লিক করবেন, প্রোফাইলের কন্টেন্ট দেখাবে, আর হচ্ছে কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টের ইয়ে দেখাবে। তো আপনি চাইলে এরকম কিন্তু তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো এখানে যেগুলো কন্টেন্ট আছে এই কন্টেন্টগুলো আপনি আপনার মতো করে ডিজাইন করে নেবেন, কোনো প্রবলেম নেই। জাস্ট নিচের কপি বাটন আগের মতোই ক্লিক করবেন, তারপরে এবার কোথায় রাখতে চাচ্ছেন, কি করতে চাচ্ছেন সেটা করেন। তো আমরা নিচেই করি, একটা নতুন ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, এটার নাম দিলাম হচ্ছে মাই ট্যাব। তারপর একটা ডিভ নিলাম, ক্লাস দিলাম কন্টেইনার, তারপরে এটার ভিতরে দিয়ে দেন কন্ট্রোল ভি প্রেস করে। এবার আমরা ইয়ে নিলাম না, এই কি বলে গ্রিড নিলাম না, সরাসরি হচ্ছে এটার ভিতরে দিয়ে দিলাম। তো এইটা দেখেন দুই ভাগে ভাগ করা, একটা হইতেছে লিস্ট মানে ইভেন মেনুটা আর কি, চাইলে এই অংশটুকুকে আলাদা ডিবের মধ্যে রাখতে পারেন। আচ্ছা, আরেকটা হইতেছে কন্টেন্ট রাখার জন্য, ঠিক আছে। তাহলে একটা হইতেছে মেনু বানানোর জন্য, আরেকটা হইতেছে কন্টেন্ট রাখার জন্য। এবার আপনি সেভ করেন, সেভ করে আপনার ব্রাউজারে গিয়ে একটা রিলোড করেন, দেখবেন মেনুটা আসছে আর নিচে কন্টেন্টও আছে। আমরা একটা কাজ করব, প্রথমত আমাদের মাই ট্যাব নামের যে ক্লাসটা আমরা নিছি এটাকে একটু স্টাইল করব। আমরা বলি ডট মাই ট্যাব, প্যাডিং দিলাম উপরে নিচে 100 পিক্সেল, ডানে বামে 0, আর একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব। ব্যাকগ্রাউন্ড কালার ধরেন এটা দিয়ে রাখি আপাতত, জীবনে এই কালারের নাম শুনি নাই। আচ্ছা এরকম থাকুক, এখানে তেমন বোঝা যাচ্ছে না। আচ্ছা, তো এই হইতেছে আপনার কন্টেন্ট গুলা। তো দেখেন প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলের কন্টেন্ট দেখাবে, আর কন্টাক্টে ক্লিক করলে কন্টাক্টের কন্টেন্ট দেখাবে। এভাবে আপনি কাজ করবেন। তো কন্টেন্ট গুলো আসলে ঠিকঠাক মতো বোঝা যাচ্ছে না, এর পিছনে কারণ হচ্ছে কন্টেন্টে তেমন কোনো কিছু নাই। তো কন্টেন্ট ডিভটাই যে এখান থেকে ট্যাব কন্টেন্ট শুরু এখানে শেষ এখানে, তার ভিতরে তিনটা আলাদা আলাদা ডিভ আছে। এই যে এখানে একটা শুরু শেষ, এখানে ডট ডট দেয়া, আপনি এখানে এন্টার প্রেস করে দেন। আবার এই যে আরেকটা এখানে যে ডট ডট দেয়া, এন্টার প্রেস করে দেন। আবার আরেকটা এন্টার প্রেস করে দেন। এই হইতেছে মোটামুটি আপনার এই তিনটা ডিভ, এই একটা, দেন এই একটা, এন্ড দেন এই একটা। এবার আসি এই তিনটার সাথে আমরা একটু কিছু একটা লিখি, যেমন 1, তারপরে লিখলাম 2, এগুলো পরে ফেলে দিব, আমরা আমাদের কন্টেন্ট বসাই দিব 3, জাস্ট বোঝানোর জন্য। দেখেন হোম 1, তারপরে প্রোফাইলে আসলে 2 দেখাচ্ছে, আর কন্টাক্টে আসলে 3 দেখাচ্ছে। এবার আপনার কাজ হইতেছে কানেক্ট গুলা করে দাও, মানে কানেক্টটা বুঝা কিভাবে কোনটার সাথে কি লিংক আপ হয়েছে। দেখেন প্রথম যেই মেনুটা ইভেল এর ভিতরে এলআই, এটার মধ্যে দেখেন ক্লাসের নাম হইতেছে ন্যাভ আইটেম, ভালো কথা। এরপর দেখেন একটা অ্যাঙ্কর ট্যাগ আছে, এটার ভিতরে কি লেখা, হোম লেখা। আপনি চাইলে এটা চেঞ্জ করতে পারেন আপনার ইচ্ছা। এরপরে দেখেন এখানে ক্লাসের নাম হইতেছে ন্যাভ লিংক থাকুক, অ্যাক্টিভ করা আছে এটাও থাকুক, সেটা নিয়েও কোনো সমস্যা নাই। আইডির নাম দেখেন, আইডির নাম হইতেছে পিলস হোম ট্যাব, এটা একটা। আচ্ছা, তারপরে হইতেছে ডাটা টগল পিল। আচ্ছা, এইচরেফ এখানে হচ্ছে পিলস হোম, ওকে। তারপর একটা রোল দাও, এটা থাকুক, ট্যাবই থাকবে, সমস্যা নাই। আর এটা হইতেছে পিলস হোম, ফাইন। এবার আসেন এইটার সাথে আমরা প্রথম এই ডিভের কি কি মিল পাচ্ছি সেটা একটু দেখব। প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে এটা একটা আইডি আছে, নাম কি, পিলস হোম, ঠিক আছে। এইবার দেখেন এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে পিলস হোম কোথায় কোথায় বসছে, একটা হচ্ছে এরিয়া কন্ট্রোলস, আরেকটা হচ্ছে এইচ রেফ, ঠিক আছে। এই দুইটা জায়গায় কি বসছে, আপনার পিলস হোম বসছে, ওকে, ভালো কথা। এরপর আবার আসেন এই ডিভের মধ্যে আর কি আছে, এরিয়া লেভেল বাই পিলস হোম ট্যাব, আর এইখানের অ্যাঙ্কর ট্যাগের মধ্যে কি আছে, পিলস হোম ট্যাব একটা আইডি হিসেবে দেওয়া আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের টোটাল বিষয়। তাহলে এইখানকার আইডিটা ওইখানে
এরিয়া লেভেল বাই চলে যাবে, আর ওইখানকার আইডিটা এখানে কোথায় আসবে, href এর মধ্যে আসবে আর এরিয়া কন্ট্রোলস এর মধ্যে আসবে। এই হচ্ছে দুইটার মধ্যে কানেক্ট করার ওয়ে। এরপরে আর কোনো কিছুই নাই। এবার আপনি আপনার মতো করে কাজ করে যান, ওই যে ইয়ের মতোই, ওইটার নাম কি, অ্যাকর্ডিয়নের মতোই। শুধুমাত্র এবার আপনি এখানে কি রাখবেন সেটা আপনার ব্যাপার। আপনি এখানে আপনার মতো করে একটা ডিভ নেন, ডিভ নিয়ে সেটার মধ্যে স্টাইল করেন, পুরোপুরি আপনার ইচ্ছা। যেমন আমি এখানে একটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম রো। তার ভিতরে আমি আরেকটা ডিভ নিলাম, একটা ক্লাস দিলাম, ক্লাসের নাম দিলাম হচ্ছে কল md6। এটার মধ্যে আমরা একটা ইমেজ রাখতে চাচ্ছি, আমি একটা ইমেজ ট্যাগ নিলাম, তারপরে বললাম img/ এইটা, এখানে জাস্ট একটা লিখে রাখলাম img, সেভ করলাম আর ব্রাউজারে গিয়ে একটা রিলোড করলাম। দেখবো এখানে ইমেজ চলে আসছে, যদিও ইমেজটা অনেক বড় আসছে। আমরা একটা ক্লাস ব্যবহার করতে পারি, ক্লাসের নাম কি মনে আছে? বুটস্ট্র্যাপের ইমেজ রেসপন্সিভ করা ক্লাসটার নাম কি মনে নাই? img fluid। বলছিলাম এটা না করলেও হবে, সিএসএস এ গিয়ে আমরা ইমেজের ম্যাক্সিমাম উইডথ ব্যবহার করে দিতে পারি। আচ্ছা, রিলোড করেন, এই যে আমরা দেখতে পাচ্ছি ইমেজটা আসছে। প্রোফাইলে গেলে এইটা, আর হোমে গেলে এই যে আমাদের এইটা। এখন বিষয় হলো আমরা এটার মধ্যে colmd6 নিছি, এরকম আরেকটা colmd6 নিতে চাই। তাই আমি লিখলাম ডট colmd6 and then এখানে একটা h4 নিলাম, এখানে লিখলাম হোম, তারপরে হইতেছে একটা p ট্যাগ নিলাম, এখানে লোরামের টেক্সট দিয়ে রাখলাম। দেখেন এই আসছে। এবার আমরা কি করতে চাই, এই যে রোটা নিছি, এই রোটাকে জাস্ট কপি করতে চাই, এইখানে বসায় দিতে চাই, কন্ট্রোল ভি। এখানে শুধুমাত্র এই colmd6টাকে আমরা ডান পাশে পাঠিয়ে দিতে চাই, একটাকে এবার মানে জাস্ট উল্টে দিলাম আর কি। এখানে হোমের পরিবর্তে এটা এই জায়গায় কি লিখবো, এটা কিসের মেনু ছিল, প্রোফাইল। আমরা এখানে লিখলাম হচ্ছে প্রোফাইল, সেভ করেন। তো ব্রাউজারে এসে রিলোড করলে দেখেন প্রোফাইলে ক্লিক করলে চেঞ্জ হয়ে যাচ্ছে, কারণ আমরা এবার colmd6টাকে টেক্সটেরটাকে বাম দিকে দিছি আর এটাকে আমরা পরে দিছি এই জন্য। আর কন্ট্যাক্টে ক্লিক করলে 3 দেখবো, কারণ এটার মধ্যে কোনো কিছু দেওয়া হয় নাই সেই জন্য। আচ্ছা, ভালো কথা। তো আমরা চাইলে এটার মধ্যেও দিতে পারি। এই কোথায় ওটা 3 কোথায়, এই যে 3, এখানে এসে পেস্ট করে দিতে পারি। ও সরি, পুরোটাকে কপি করতে হবে, এই যে রোটাকে, এটাকে না করে উপরেরটারে করি, এই যে এটাকে কন্ট্রোল সি আর এখানে এসে কন্ট্রোল ভি। এখানে জাস্ট হোমের জায়গায় লিখে দিলাম হচ্ছে ধরেন কন্টাক্ট, ঠিক আছে, সেভ করলাম। তো ব্রাউজারে এসে রিলোড করলাম, তো দেখেন এই ঠিক আছে। আবার ধরেন আপনি চাইতেছেন কি এইখানে একটা ফর্ম রাখবেন, কন্টাক্ট ফর্ম বানাবেন, করা যায় না? চাইলেই কিন্তু করতে পারবেন। তো আমরা একটা কাজ করি, মডেলের ফর্মটারে কপি করে নিয়ে আসি। মডেলটা যেন কই বানাইছিলাম, এই যে এইখানে মডেলের ভিতরে একটা ফর্ম ছিল, এই ফর্মটাকে জাস্ট কপি করে নিয়ে আসি, কন্ট্রোল সি, কপি করলাম। কপি করে আমরা চলে যাব কোথায়, আমাদের এই যে কন্টাক্টের এই যে এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। তো এবার এখানে দেখবেন, সেভ করি, সেভ করে একটা রিলোড দিই, তাহলেই বুঝবেন। ক্লিক করেন, এই যে দেখেন কন্টাক্ট ফর্ম চলে আসছে, মানে যদিও কন্টাক্ট হয় নাই আর কি, যদি চান তাহলে পরে বানাইতে পারেন। এখান থেকে একটু বানায় দিই, কপি করে জাস্ট এখানে পেস্ট করলাম। এইখানে ইনপুটের পরিবর্তে আমাদের এখন তাহলে ব্যবহার করতে হবে টেক্সট এরিয়া, একটা নেম দিয়ে দেন, মেসেজ আইডির আপাতত দরকার নাই, কলস রোজ যেমন আছে থাকুক, শুধু একটা ক্লাস ব্যবহার করে দিই। ক্লাসের নাম কি হবে, ফর্ম কন্ট্রোল। সেভ করলাম, দেন একটা রিলোড করলাম। তো দেখেন এখন যদি আমরা আসি তাহলে দেখবো এই, তবে আমরা রোজটা একটু কমায় দিই, এটাকে 6 করে দিলাম, তাহলে বেশি লম্বা আসছে। এই থাকুন, এই হচ্ছে আমাদের কন্ট্যাক্টের ফর্ম, ঠিক আছে। তাহলে হোমে ক্লিক করলে হোমের কন্টেন্ট, প্রোফাইলে ক্লিক করলে প্রোফাইলের কন্টেন্ট, আর কন্ট্যাক্টে ক্লিক করলে কন্ট্যাক্টের যে কন্টেন্ট আমরা রাখতে চাচ্ছি এরকম রাখতে পারি। এটাকে বলা হয় মূলত ট্যাগ, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না। আর এটার মেনুকে ধরে আপনি আপনার মতো করে স্টাইল করতে পারেন, কোনো সমস্যা নাই। আপনি ধরবেন, ধরে আপনার ইচ্ছা মতো ইমেলকে কল করবেন, কল করে বলবেন তোমার মধ্যে এটা চাই, তোমার মধ্যে এটা চাই, মানে কি কি করতে চাচ্ছেন না করতে চাচ্ছেন সবকিছু আপনি এখান থেকে ধরে ধরে করে ফেলতে পারেন, কোনো প্রবলেম নাই, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আর কিছুই না।
ট্যাবটা মাঝে মাঝে যদি ওয়ান পেজ টেমপ্লেট হয় অনেক ক্ষেত্রে লাগে, আবার অনেক ক্ষেত্রে এরকম হয় যে অনেক সময় দেখবেন কি কিভাবে বলবো স্যার হ্যাঁ অনেক সময় দেখা যাচ্ছে স্ক্রল করতে করতে আমি নিচের দিকে থাকলে আমার মেনুর এখানে যে এরকম হোভার টাইপের মতো হয়ে আছে, এটা কি হতে পারে? মেনুর এখানে হোভার টাইপের মানে মেনুটা আমার ফিক্স উপরে আছে, আমি যখন নিচে নামতেছি তখন যে এরিয়াটা আছে ওই এরিয়াটা ওইখানে অন্যরকম ভাবে। এটা আপনি যে করে দিয়ে করতে পারবেন, ঠিক আছে। আমার বুটস্ট্র্যাপেরও এটা একটা ইয়ে আছে, বুটস্ট্র্যাপের এটাকে যেন কি বলে, দাঁড়ান এখানে লিখে সার্চ করি, স্ক্রল স্পাই, এই যে স্ক্রল স্পাই, ঠিক আছে। বুটস্ট্র্যাপের এই যে এখানেও আছে, এই যে দেখেন আপনি নিচে গেলেন, এই যে এটা, ঠিক আছে। এই কি করবেন, এই যে এইটাকে কপি করে নিয়ে যাবেন, ঠিক আছে। এখন কপি করে নিয়ে যেতে গেলে আমাদের এখন এটা একটা আলাদা পেজে বানাইতে হবে আর কি, ঠিক আছে। আমি জাস্ট এখান থেকে একটু বুঝিয়ে দিই। এখানে কি হবে, যে একটা ন্যাব আছে, ঠিক আছে। এইটা হচ্ছে মেনুটা, ওকে। আপনি এখানে আপনার মেনুটাকে আপনার মতো করে বানাবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এই যে আপনার ডিভটা, কিন্তু এটা আসলে ঠিক মানে ওই ওয়েতে ভালো সুন্দর মতো বানায় নাই। কারণ কি, এখানে দেখেন ওরা একটা ডিভের মধ্যে সবগুলো সেকশনকে মানে আলাদা আলাদা সেকশন হিসেবে ধরছে। দেখেন একটা H4 নেওয়া, এখানে একটা এটা, এখানে একটা এইটা, এই যে আইডি দেওয়া, এই আইডি গুলো দেওয়া, এই আইডি গুলো আবার কি করা, মেনুর সাথে আবার কানেক্ট করা, ঠিক আছে। এই যে দেখেন href এর মধ্যে #1, তারপরে #2, #3, ঠিক আছে। এখন আপনি কোন মানে বিয়ে করে যেই জায়গায় যাবেন সেই জায়গায় হইতেছে আপনার এই স্টাইলটা আসবে। তা আমরা এটা এইখান থেকে করব না, এটা আমরা হইতেছে যে জিকুরিতে গিয়ে দেখাবো না যে আমরা হচ্ছে যে কতটুকু স্ক্রল করলে কোথায় কি চেঞ্জ হবে না হবে। এটা হচ্ছে মূলত স্ক্রল নামক একটা মেথডই আছে, সেটা দিয়ে। কারণ আমাদের ওরা যেই ফরম্যাটে ডিজাইনটা করছে আমরা এই ফরম্যাটের ডিজাইনটা করব না, কারণ আমরা সেকশন ধরে ধরে ডিজাইনটা করি, ঠিক আছে। এই জন্য আমরা এইখান থেকে দেখাবো না, আমরা হচ্ছে নিজেরা ওইটা ওইখান থেকে করে নিব না। ওকে, আজকে তাহলে এই পর্যন্তই থাকুক। কে কে আসলে আসতে বলেন। হ্যাঁ, এই যে এপিএস তো উপরে মেনু বারটা এই যে এটা বুঝি নাই, এই যে এটা, এই যে এটা এই ডিজাইনটা যে বুটস্ট্র্যাপের মেনুটাই যে দেখা যাচ্ছে, এই যে এটা, হ্যাঁ এইটাই এভাবে বানানো। এটা পজিশন ফিক্স করা, এটা তো পজিশন জাস্ট ফিক্স করে রাখছে আর কিছু না। উনি যেটা বলতেছে সেটা হচ্ছে এই যে দেখেন চেঞ্জ হয়েছে, দেখছেন। মানে আমি যে সেকশনে থাকবো ওই সেকশন অনুযায়ী মূলত এটা দেখা যাবে আর কিছু না। আচ্ছা, ও এটা অফ করে নেই।